বসে বসে ওয়াজ শুনে, কিন্তু এবছর দেখি মাত্র ওই জায়গায় 100 জন, 80 জন, কোনো জায়গায় 15-20 জন দেখা যায়। এইরকম বছর আমার জীবনে আমি কোনোদিন দেখি নাই। আল্লাহর রহমতে আমার বেলায় এরকম হয় নাই, আল্লাহ করার নাই, হয়তোবা আল্লাহ দয়া করেছে, আমার বেলায় এরকম হয় নাই। অনেক বড় বড় প্রোগ্রামে দেখেছি মানুষেরই নেই, মানুষের হলোটা কথা কি হইল? আজকে যারা ওয়াজ শুনতে আসছে বেশিরভাগই বুইয়া, দাড়ি পাকা, বয়স্ক, মধ্য বয়সের লোক। ইয়ং ছেলেরা কোথায়? ইয়ং জেনারেশন এরা কোথায়? এদের কি ওয়াজ লাগে না? এদের কি কোরআন হাদিসের কথা শোনা লাগবে না? এদের উপরে কি আল্লাহ নামাজ ফরজ করে নাই? এদের উপরে আল্লাহ রোজা, ঈদে কয়দিন পরে রোজা, সামনের মাসের পরই রোজা, এদের উপরে কি আল্লাহ রোজা ফরজ করে নাই? না খালি বুঝা আমরা যারা বুঝিয়ে আছি কয় করো নাকি করবো? আমরাই করবো, ওরা করবে না? জোয়ানকালের ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য, এইটা 100-এ 100। বুড়া কালে ইবাদত করতে গেলে আপনারা প্রস্রাব কামায় শিশি দিতে ঢোকেন কি না? কথা হয় না। ঢিলা ব্যবহার করে, ঢিলা ব্যবহার করলে এই ঢিলা ব্যবহার করে আবার কমপক্ষে 40 কদম হাঁটে, হাঁটাহাঁটি করে। ভেতরে যদি কিছু থাইকা যায় তাহলে ওইগুলি দাঁড়িয়ে ওই ঢিলা মধ্যে একটু আসে, আবার দাঁড়িয়ে বসে, বসলে দাঁড়িয়ে পড়ে। কিন্তু বুইড়া কালে ওইটা ঠিক থাকে না, কথা ঠিক কিনা ধরে পড়ে। তাইলে আপনার ওইটা যদি ঠিক না থাকে, পবিত্রতা হাসিল হয়েছে? হাসিল হয় নাই, নামাজও নাই, আপনার নামাজও হলো না, আপনার ইবাদত হলো না। কথা কয় না? তাইলে এই বুড়া কালের ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা কতটুকু? কথা বলেন, কথা বলেন। এ মুসলমান, এমন ইসলাম পাইছে একেবারে তৈরি, সামনাসামনি বিচার পাইছে, অথচ এই ইসলাম, এই দ্বীনকে প্রতিষ্ঠিত করতে আমার রাসূলের কত কষ্ট করতে হয়েছে। আপনারা এই ইতিহাস কিছু জানেন কিন্তু ভুলে যান, কথা ঠিক কিনা? ভুলাইলো কিসে? আপনারে আমারে এই কাজ থেকে ভুলাইলো কিসে? 1 নম্বর সমস্যা হলে বড়ার মোবাইল। প্রত্যেকটা ঘরের মধ্যে মোবাইল। এই মোবাইলে দেশটা শেষ করে আনছে। এই মোবাইলে আপনার পরিবার বর্গ শেষ, আপনার সংসার জীবন শেষ, লেখাপড়া শেষ। এই মোবাইলে আপনার শেষ করে ফেললো। এই মোবাইলের কারণে পরকীয়া বেশি, এই মোবাইলের কারণে লাভ স্টোরি বেশি, এই মোবাইলের কারণে লেখাপড়া শেষ, এই মোবাইলের কারণে আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করেছে কি কারণে, সেই কারণও তুমি জানতে পারলা না। এই মোবাইলে তোমার একেবারে এত নিকৃষ্ট করে ফেলেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা এই দুইটা বানাইছি আমি আমার একমাত্র আমার ইবাদত করার জন্য। কার ইবাদত করতে? আমরা কি করি? কতটুকু করি বলেন? আল্লাহ যদি এই যুগের মানুষগুলি মৃত্যুবরণ করার পরে এদের যদি হিসাব আল্লাহ তাআলা নেয়, জাররায় জাররায় হিসাব নেয়, আপনার মুক্তি পাওয়ার আশা আছে কি? নাই। কারণটা কি?
আজকের থেকে 20 বছর 25 বছর আগে এর আমাদের একটা আশা আছে, কারণ সময় কাজে লাগাইছে, নামাজ পড়ছে, বক্তব্য তো নামাজ পড়েছে, ঠিক কিনা? মসজিদে আযান হয়েছে, নামাজে চলে গেছে। আর এখন মোবাইলের তাড়নায় মোবাইল চালাইতে চালাইতে নামাজ পড়ার টাইম নেই, ঠিক কিনা? ধরে কথা আল্লাহ কইল কি আর বান্দায় করে কি? এরপর বান্দায় জান্নাতে যাইতে চায়, সাহস তো কম না, ঠিক কিনা? সাহস তো কম না। আল্লাহ তাআলা বলেন, বান্দারে আমি তোমারে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করার জন্য, আমি আল্লাহ তাআলার দাসত্ব করার জন্য। আল্লাহ তাআলা আপনাকে আমাকে দাসত্ব করার জন্য, আল্লাহর গোলামি করার জন্য সৃষ্টি করেছেন। কিন্তু জিজ্ঞাসা করতে চাই, আপনার আমার দ্বারা কি ওই রকম ইবাদত হচ্ছে কিনা? আগে ইবাদত করছেন, সময় গেছে, আরে মিয়া 5 ওয়াক্ত নামাজ পড়ছে, তারপর হয়তো এক দুই একক তো গেছে গা, সেটা ভিন্ন কথা। সময় অপচয় করেন নাই, আর সময় অপচয় করেন একটু রেস্ট নিয়েছেন, ঘুমাইছেন, কিন্তু এই ঘুম আর রেস্ট এর মধ্যে কোনো গুনাহ হয় নাই, ঠিক কিনা? আমার কথা হলো মিলে এলো। আর এখন 24 ঘন্টার ভিতরে 18 ঘন্টা মোবাইল টেপে, আর এই মোবাইলের মধ্যে যেই ধরনের সিনারি আসে, সব সিনারি হারামকে হালাল করে বলে, সব কিছু হারাম। এই মোবাইলের মধ্যে মাইয়া মানুষ আছে দেখি তো মোবাইল দেখে, কথা কয় না? যদি মাইয়া মানুষ না থাকে মোবাইলের মধ্যে, তাহলে মোবাইল দেখতো কি? এই যুব সমাজ দেখতো, বাবা আপনারা জোরে কর দেখতো না। মহিলারা আছে যেমনে হেমনাইয়া ফুরুত করে আইয়া মনে হয় আর সে আজিম তো 3টা পরিয়ে নামছে। আমারে কয় হুজুর এত আছে এইভাবে এত এত বলকে কি হয়েছি? ভালো সাইডটা দেখতে চাই আমরা, ভালো সাইড দেখতেছি, তাফসীর দেখতেছি ইন্টারনেট থেকে, হাদিস দেখতেছি ইন্টারনেট থেকে, নামাইছি পরে চাইয়া দিয়ে 3টা হুক ঠাপ করে রেখেছে, করতে দাঁড়িয়ে সামনে জানে। কথা কি ঠিক না বেঠিক? এই যুব সমাজ দিয়ে একটা থাকে তোরা কর বাবা, তার কথা ঠিক কিনা? ভালো একটা জিনিস দেখতেছি, দাম করে করতুম জানি 2টা পরিয়ে গেছে, আমি নাম করছি পরি, আর ওই পরি হলো ধ্বংসের পরি। কথা কয় না? কথা কয় না? আজকে পোলাপান 13 বছর হয়েছে, 14 বছর হয়েছে, প্রেম করছে না দেখা মহিলার লগে, কথা তো মহিলার মতোই, কিন্তু মহিলা যে ওই যে নাতি নানি এই খবর আছে, ওই মহিলা যে নাতি, অর্থাৎ 2টা নাতি আছে, মাইয়ার ঘরে পোলার ঘরে, এই পোলায় ঘর জানে না, 14 বছর 15 বছরের পোলা না দেখে প্রেম করছে, প্রেম করতে 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 এমন অবস্থা হয়ে গেছে, বলে দেখা দেখি দেখা দিয়ে দেখতে দেখতে হাসায় যায়, আরে দাঁত দেখে ছোটটা দেখে ছোট তো লাগুন আইডিয়ে নামে না, বলে কথা দেখে কি হয়েছে? তুই জানলাকে প্রেম করছে, আমি তো এই যাইতে পারি না, কারণ ওর ভিতরে প্রেমের আগুন লেগে গেছে। যাই দেখা সাক্ষাৎ হয়েছে, আসে কয় তোরে ছাড়া তার আমি বাঁচব না, যেভাবেই হোক এরকম পরে বিয়ে শাদী হয়ে যায়, যায় কি যায় না? আমার এলাকার মধ্যে একটা করছে, একটা আমার বাড়ির পাশে একটা এমন গড়াই করছে, ছেলে তাকে পাহারায়, এই মহিলা ঢাকায় কাম করে, মহিলা নাতি আছে, ফিকার টিকার ভালোই আছে, তো এইটা বিয়ে হয়েছে, কি করবো ধরিয়া গেছে, যাওয়ার কোনো কায়দা নাই, মানকে চিন্তায় হালাই দিছে, পরে বিয়া পড়াই গেছে, বিয়া পড়ানোর পর আর ঠিক মতো তাকে না ঢাকা যায় না, এইটা তো মামলা একটা হামদাই দিছে, হামদাই দিয়েছে মানে পুলিশের আর জড়িয়ে বাড়িতে তাড়াতাড়ি আমার মা বাবার উপর যখন পানিশমেন্ট শুরু করতো তো তাড়াতাড়ি এসে সংসার করার পরে ভালো করে করেন, আল্লাহর কাম কয়েকদিন পরে একটা ছা হয়েছে, ছা হয়েছে বুঝলি, ছা ছা হয়েছে, আমার মাদ্রাসায় আইয়া ঢোকে মাঝে মাঝে কয়েকজন ভর্তি করে নেন আপনার নাতি,
ওই নাতি আমার দরকার নেই, নাতি আমার পছন্দ হয় না, কারণ পিছনের ব্যাকগ্রাউন্ডটা ভালো না, চড়া একটু না, কথা কথা। যাই হোক, এইরকম ইতিহাস হচ্ছে বাংলাদেশে। ভাইরা, এইগুলি যদি বন্ধ থাকতো, এই যে ফেসবুক, এই যে ইন্টারনেটে দেখা, এই আর কথা বলা ঘন্টার পর ঘন্টা, এই কথা বলাগুলি যদি বন্ধ থাকতো, আর ইন্টারনেটগুলি যদি এইভাবে বাজে ছবিগুলি যদি বন্ধ করে দিত, তাইলেও একটা মেনে নেওয়া যাইত। আগে সিনেমা দেখতো, ডিশ এন্টিনা দেখতো, এই আর চাইতো বড় ভাইরাস এই ইন্টারনেট। ঠিক আসতে কর, ঠিক করে কর। আপনার আমি কইতে আছি, আপনার ভালো লাগে না, আপনার পোলা নষ্ট হতো, তা আমার কি? আমার তো কিছু লাগে। আগে এই ওয়াজ করতে বলি, আপনার মেয়েটাও শেষ। একটা কথা বলবেন, যে ছেলে যেই মেয়ে ঘন্টার পর ঘন্টা 24 ঘন্টায় 18 ঘন্টা যদি মোবাইল চালায়, এই মেয়ের মস্তিষ্ক কি ঠিক আছে না নাকি? কথা কন, কথা বলে ঝেঁকি মারবো 40টা, কথা কয় না? এইগুলি ছাড়তে হবে, এইগুলি ছেড়ে দিয়ে এই বাচ্চা ছেলেদেরকে কোরআনমুখী করতে হবে, হাদিসমুখী করতে হবে, এদেরকে কোরআন হাদিসের শিক্ষায় শিক্ষিত বানাইতে হবে। তবে এই জাতি আগামী জেনারেশন মুক্তির আশা করা যায়। আপনি বলবেন ছেলে টেপতে আসে, আমার কি? কিয়ামতের দিন আপনার দরবারে, তারপরে আপনি বাঁচতে পারবেন না। আপনি একা একা জান্নাতে যাইবেন গিয়ে, আর আপনার হাল পরিবারের থুইয়া এই রাইটটা আপনারে কে দিছে? কে দিছে সেটা বলেন। আল্লাহর কথা তোমার ভালো লাগে না, রাসূলের কথা তোমার ভালো লাগে না, ইন্টারনেট তোমার ভালো লাগে, আর আমার আল্লাহর হাবিব দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য একেবারে পাগল হয়ে গেছে। কেননা এই মক্কা নগরে আমার আল্লাহর বান্দাগুলি, আমার বংশের মানুষগুলি, আমার কওমের মানুষগুলি ধীরে ধীরে জাহান্নামী হয়ে যায়। আমি নবীর কাছে ভালো লাগে না, আমার তো ভালো লাগে না। আমার আল্লাহ কয়ে দিছে হাবিব প্রচার করতে থাকে, হাবিব প্রচার করতেছে, নবুয়ত পাইলেন, নবুয়ত পাওয়ার পরে তিনি প্রচার করতেছেন, দ্বীনের দাওয়াত দিচ্ছে। কিন্তু যখন দ্বীনের দাওয়াত দিলেন, বাধা হইয়া দাঁড়াইল কে? প্রথম দাঁড়াইল কে? এইবার দেখুন ওয়াজ কতদিন ধরে হলো। প্রথম রাসূলের দ্বীনের দাওয়াত দিচ্ছেন, এর বাধা হইয়া দাঁড়াইল কে? প্রথম। জোরে কন না কেন? শরম লাগে? তাইলে জোরে কন, বেড়া বইছেন না বেড়ি বইছেন? জোরে কন, কে প্রথম এই বাধা হইয়া দাঁড়াইল? আবু জাহেল। আল্লাহ তাআলা নবী পয়গম্বর তিনি দাওয়াত দিতে লাগলেন, দাওয়াত দেয়, দাওয়াত দেয়, দাওয়াত দিতে দিতে আল্লাহ তাআলা ঘোষণা করলেন, হাবিব আপনি এইবার একটু কাম করেন, এইবার একটু দাওয়াত দেন। কোথায়? আপনার আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে দাওয়াত দেন। কে বললো? কথা কয় না, কে কইল? টাকা পাইছি 200, ওই যে কালকা আমার উপহার দিছে, এটার মধ্যে হল রয়ে গেছে। মহান রব্বুল আলামিন বলেন, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন। আল্লাহু আকবার। আল্লাহ বললেন, হাবিব গো, আপনি আপনার নিকট আত্মীয় যারা আছে তাদের কাছে দাওয়াত দেন। হাবিবুল্লাহ নবী দাওয়াত দিতে লাগলেন। কোথায় কোথায় দাওয়াত দিলেন? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দাওয়াতটা কোথা থেকে দিতে লাগলেন? আপনাদের কি কারো জানা আছে? কথা বলেন। এখানে হাজী সাহেব আছেন, দুই একজন হজ করছেন বা উমরা করছেন, এমন কেউ আছেন? হাত তোলেন দি। হ্যাঁ, কয়েকজন আছে। কয়টা বুড়ি আছে, বুড়িয়ারা বুড়াতে সেটা বুঝবো। আর এইসব বুড়িয়া তো আমার পছন্দই হয় না, বুড়ো হয়ে গেছে তো কথা বলতেন না, কই ডাইনে যেতে জায়গা পায়,
তারপরে একটু ওই বলে হজ করলেন, তোয়াফ করলেন, সাফা মারওয়া সাই করছেন না বাবা? কি করেন নাই? সাইডা স্টার্ট করতে পাহাড় থেকে, সাফার থেকে। সাফা পাহাড়টা কাইটে এখন ছোট করে ফেলছে। এই সাফা পাহাড়ের কিনারে তখন বড় ছিল এই সাফা পাহাড়। এই সাফা পাহাড়ের কিনারে সমস্ত জ্ঞাতি গোষ্ঠী সবাইকে ডাকলেন, সবাইকে ডাকলেন। কে ডাকলো? আল্লাহর হাবিব। তার ডাকে সবাই সাড়া দিল। কেন সাড়া দিল? কারণ রাসূল সত্যবাদী। তারা বলেছেন যে রাসূল নবীর নাম মুহাম্মদ, তারা বলছে আল আমিন, আল আমিন মুহাম্মদ আল আমিন। সত্যবাদী রাসূল কোনোদিন মিথ্যা কথা বলে নাই। গভীর মনোযোগ, কোরআন থেকে প্লাস বুখারীর হাদিস থেকে আমি দলিল দিচ্ছি, ভালো করে খেয়াল করেন। আমার ভাই মাওলানা অধ্যক্ষ আব্দুল হাই সাহেব থাকলে ভালো হইতো। এটা আলেমানা ওয়াজ, আমি একটু সরলভাবে আপনাদেরকে কথাটা শোনাচ্ছি। সহিহ বুখারীর 4770 নম্বর হাদিস মিলাই দিবেন। কত নম্বর হাদিস? সহিহ বুখারীর 4770 নম্বর হাদিস। এই হাদিস শরীফে এসেছে হযরত রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে ডাকলেন। গভীর মনোযোগ, অত্যন্ত চমৎকার একটি আলোচনা। আল্লাহ যেন আমাকে করার তৌফিক দেন। হে আল্লাহ, এই জাতির জন্য আমাকে কিছু কথা বলার তুমি তৌফিক দাও, না হলে বলতে পারবো না। আমার ক্ষমতা দাও, জয় বলে আমিন। আমার ভাইরা, তো এই হাদিসটার মধ্যে এই ঘটনাটা এইভাবে আনলেন, সব জাতি গোষ্ঠীর এক জায়গায় করলেন। সাফা পাহাড়ের কিনারায় আমি আপনাদেরকে এখানে এনেছি। সাফা পাহাড়ের কিনারার দিকে কাবা বাইতুল্লাহ শরীফ দেখা যায়, খুব একটা বেশি দূরে না। এই যে সাফা আর ওই যে বাসাটা, ওইখানে হলো আল্লাহর ঘর, এখান থেকে দেখা যায়। এই জায়গায় দাঁড়াইয়া দ্বীনের নবী ডাকতে বলেন, ওই আমার জাতি গোষ্ঠীরা তোমরা শোনো, আমি যদি বলি এই পাহাড়ের অপোজিটে, এই পাহাড়ের ওই দিকে তোমাকে তোমাদের মারবার জন্য শত্রু বাহিনী ওত পেতে আছে, আমার এই কথাটা তোমরা বিশ্বাস করবানি? সবাই বললেন না, হ্যাঁ বিশ্বাস করি, অবশ্যই। কেন? আপনি হইলেন মুহাম্মদ আল আমিন, আপনি জীবনে কোনদিন মিথ্যা কথা বলেন নাই গো নবীজি। ও গো নবীজি, আজকে আমি আপনি যে কথা বললেন আমরা তা আবার অস্বীকার করব কিভাবে? ও গো নবীজি, আপনি বলুন গো নবীজি, আর কোন কথা থাকলে আপনি বলতে পারেন গো নবীজি। তিনের নবী ডাক দিয়া বলেন, ও আমার জ্ঞাতি গোষ্ঠীরা, তাইলে শোনো, আমি যে সত্য কথা বলি, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলি নাই। আমার জ্ঞাতি গোষ্ঠী, আমাকে সত্যবাদী হিসাবে তোমরা মানো, তাহলে আমি নবী তোমাদের কাছে একটা মেসেজ দিয়া দেই। মেসেজটা হলো, তোমরা যেই দেব দেবীর পূজা করো, তোমরা যেই মূর্তির পূজা করো, এই মূর্তি পূজা করা তোমাদের জন্য, মানব জাতির জন্য হারাম। তোমরা পূজা করো, এইগুলি হারাম। তোমরা সেজদা করো, তোমরা গোলামি করো, দাসত্ব করো একমাত্র তার, যিনি তোমাকে সৃষ্টি করেছে, আল্লাহ। ঠিক আছে কিনা? জোরে বলেন, আওয়াজ দিয়ে কথা বলবেন। ওই আল্লাহর ইবাদত করো। কাফের গোষ্ঠী চোখে আগুন জ্বলে উঠলো, প্রথমে দাঁড়াইছে আগুন হাইবে। মুহাম্মদ কি বললাম? আমার জাতি ভাইরা তোমরা শোনো, কে কয়? কে কয়? আবু লাহাব। আমার জাতি ভাইরা শোনো, আব্দুল্লাহ গোলাম মুহাম্মদ সেই কথা বলেছে, মানুষদের নজরটা অন্যদিকে নিয়ে যাচ্ছে।
এ কথা সঠিক নয়, সঠিক নয়। আব্দুল্লাহর কোলা মুহাম্মদ যা বলে এটা সম্পূর্ণ বানোয়াট কথা। আমার নবী বলেন না না, আমি কোন বানোয়াট কথা বলি না। আমি যা কিছু বলি সবই আল্লাহর পক্ষ থেকে যা আসে আমার কাছে আমি তা বলি। মা ইয়ান্তিকুম আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। কথা বলে আমার নবী যে কথা বলে সব কথা কার কথা ধরে বলে? সব আল্লাহর কথা, সব হলো ওহী। আমার নবী কোন নিজের নষ্ট প্রবৃত্তিকে অনুসরণ করে কোন কথা বলেন না। তিনি যত কথা বলেন সব কথা আল্লাহ। সুবহানাল্লাহ। সব আল্লাহর কথা বলেন। মুহাম্মদ হারগিজ না গুস্তা, তা না গুস্তা জিবরাইল। মুহাম্মদ হারগিজ না গুস্তা, তা না গুস্তা জিবরাইল। জিবরাইল হারগিজ না গুস্তা, তা না গুস্তা রাসূল। একটা কথা নিজে বানায়া বলেন আল্লাহ জিবরাইলে বলে, জিবরাইল রে এই কথাগুলি লইয়া আবার হাবিবের কাছে যাও। জিবরাইল আসিয়া হাবিবুল্লাহ নবীরে বলে, হাবিব গো আপনি এই কথা বলেন, কথাগুলি আল্লাহর। জিবরাইল কথা বললে নবী কথা কয়। জিবরাইল কথা না বলতে বললে আল্লাহর নবী কোনো কথা বলেন না। তাইলে প্রমাণ হয়ে গেল দ্বীনের নবী সব কথা তো আল্লাহর কথাগুলি জাতির সামনে প্লেস করে। ঠিক ঠিক আইলে কথা তো সত্য আছে। আবু লাহাব সেইটা উঠছে, বুখারীর হাদিসে এসেছে। সে ওখানে দাঁড়াইয়া প্রথম পাথরটা নিক্ষেপ করে আমার আল্লাহর হাবিবকে টার্গেট করে। এই পাথরটা লেগে আমার রাসূলের এই কপালটার এই সাইডটা ফেটে যায়, রক্ত ঝরে যায়। আমার নবী কষ্ট পায়। আল্লাহ তাআলা বলেন, হাবিব আপনি চিন্তা করেন না গো হাবিব, আপনার সঙ্গে যে ব্যবহার করেছে ওই আবু লাহাব আর কুরাইশ বংশ আর যত কাফের আছে, মক্কার যত কাফের আছে, আমি আল্লাহ সব দেখেছি। আমি তো আপনাকে এখানে পাঠাইছি দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য। হাবিব গো দ্বীনের দাওয়াত দিতে যাই আজকে আপনি রক্ত ঝরাইলেন, আমি আল্লাহ দেখেছি। আবু লাহাব আপনার কপাল ফাটাইয়া দিয়েছে। আমি আল্লাহ তাআলা আবু জাহেলের উপরে এত বেদান হয়েছি। আমি আবু জাহেলের জন্য আমি আল্লাহ তাআলা ভৎসনা দিচ্ছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে আমি আল্লাহ তাআলা আবু লাহাবের জন্য একটা সূরা নাযিল করে দিলাম। সূরাটার নাম কি? সূরা লাহাব। আল্লাহ বলে দিলেন, জিবরাইল রে জলদি যাও আমার হাবিবের দয়া বলে দে বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। তাব্বাত ইয়াদা ধ্বংস। আবু লাহাবের দুই হাত ধ্বংস হয়েছে। ধ্বংস হচ্ছে নিজে, তার ধন সম্পদ যা আছে সব ধ্বংস হয়ে যায়। আল্লাহর গজব ওর উপর পড়ে গেছে। বন্ধুগণ আমার, সহিহ বুখারীর হাদিসে এসেছে আজকে সে অভিশাপের ভাগী হলো। বেয়াদবি করেছে কার সাথে? চিৎকার দিয়ে বলেন, বেয়াদবি করেছে কার সাথে? আওয়াজ দিয়ে বলবেন না, নারায়ে তাকবীর। আওয়াজ হাত তোলেন, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। কত বছর শিখাইছিলাম না? বলেন আল্লাহু আকবার। আজকে বললে হবে না, হাত তুলে বলেন আল্লাহু আকবার। আরেকবার বলেন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ চাই কি চাই না? রাসূল চাই কি চাই না? আল্লাহ রাসূল চাইতে হলে আওয়াজ
জোরে হবে, জোরে আওয়াজ দিতে হবে। মুসলমান পাপ কাজ করতে করতে ইমানি পাওয়ার একেবারে থেমে গেছে। ভাইরা, আল্লাহর হাবিব অভিশাপ দিলেন, আল্লাহও অভিশাপ দিলেন। আল্লাহর নবী বললেন তোর মৃত্যু হবে, তুই পয়সা মরবি। যে কাজটা আজকে করলি, আমি দ্বীনের দাওয়াত এখান থেকে শুরু করতাম। আমি নিজে সেই সাফা পাহাড়ের কিনারে দাঁড়িয়ে এই হাদিস এবং কোরআন থেকে বর্ণনা দিয়েছি, জাতির উদ্দেশ্যে একটা বক্তব্য দিয়েছি, যেটা এখনো আমাদের ইন্টারনেটে জাতি যেন খারাপ কাজ থেকে ফিরে থাকে। সেই জন্য এই কথাগুলি আমি ওই সাফা পাহাড়ে দাঁড়িয়ে কথাগুলি তুলে ধরেছি। আপনারা ইন্টারনেটে দেখতে পারেন, সুন্নি ওয়াজ মিডিয়া সার্ভিস সার্চ দিলে আপনি অনেক সুন্দর সুন্দর কথাগুলি পাবেন। এখানে আপনার অনেক কিছু শেখা আছে। আল্লাহ এমন ভাবে অপদস্থ করলো, তোরে বাঘে খাইবো। এক বর্ণনা আছে তোরে বাঘে খাবে, তো বাঘে তো খাইছে। কেমনে বাঘে খাই? এক জায়গায় তাফসীরের কিতাবে আসছে, এই আল্লাহ হাত কোথা থেকে নিয়ে আসতেছিল, অমনি বাঘে তারে ধাওয়া করে, বাঘের বয়সে পাহাড়ের উপরে উঠিয়া যায়। অনেক উঁচু পাহাড়ের উপরে দাঁড়িয়ে থাকে, বাঘ আর উপরে উঠে নেন, নিচের দিকেই বাঘ শুয়ে আছে। শুতে শুতে অনেক সময় ঘুমের বান ধরিয়ে রয়েছে, ঘুমের বান ধরিয়ে রয়েছে। কেনা এই বাঘ ওই করছে কি, ওখানে ঘন্টার পর ঘন্টা থাকতে পেটেও তো খিদা লাগছে, এই যে তুই দীক্ষা ঘুমিয়ে আসছে। আমি এই ফাঁকে বাকি ওর নাম সে পরে বাঘ হয় করে একটা কল্লার মধ্যে ধরিয়ে দিয়েছে। আল্লাহর হাবিবের কথা সত্য হয়ে গেছে। অন্য বর্ণনায় আসে এই বাঘ ওরে আহত করে ফালাই খেয়ে গেছে। এই বাঘের আহত অবস্থায় সে সুস্থ হয়। তার মৃত্যুটা কখন হয়, কিভাবে হয়? আল্লাহ তাআলা তার শরীরের মধ্যে পচন রোগ দিয়ে দিবে। কারে দিছে? এই আবু লাহাব। যেই আবু লাহাব আমার রাসূলের সাথে বেয়াদবি করেছে, তার জ্ঞাতি গোষ্ঠী দাইয়া দেখতেছে আবু লাহাব পচন রোগ। পচন রোগের একটা সীমা আছে, হয়তো এইখানটা কদ্দুর হয়েছে, বাড়িতে জায়গা দেওয়া যায়। এটা যখন বাড়তে বাড়তে অনেক বড় হয়ে গেছে, দুর্গন্ধ, এর আর বাড়িতে রাখিস না, পাশের ঘরে গোয়ারি করে জায়গা, ঠিক কিনা? ঘরে জায়গা দরকার না, যখন এটা আরো বাড়তে আছে, ঠিক কিনা? তো দেখো আবু লাহাবের গোটা দেহটা পছন্দ। এই আবু লাহাব আমার নবী কাবা বাইতুল্লাহ শরীফের কিনারে কোরআন তেলাওয়াত করত, আবু লাহাবের ভালো লাগতো না। এই আবু লাহাব আমার রাসূলের শানে চরম বেয়াদবি করেছে, আল্লাহ বরদাস্ত করে নেন। শেষ পর্যন্ত এমন অবস্থা হয়েছে, তার আত্মীয় স্বজনেরা তাকে কি করেছে, তাকে একেবারে দূরে মরুভূমির মধ্যে ফেলে রাখছে। দুর্গন্ধ ছড়াবে, ওই দেশে তো মাটি মুটি কিছু নাই। সে সেই বড় বড় পাথর দিয়া ধ্যান মারতে মারতে জিন্দা নারী জেতা নারী পাথর দিয়া ডেকে ঢুকে ফেলে গেছে। আল্লাহ পারে কি পারে না? রাসূলের শানে বেয়াদবি করলে এরকমই হয়। কত কষ্ট দিনের দাওয়াত, কত কষ্ট আমার রাসূল এই দ্বীনের দাওয়াত দিয়েছে, কত কষ্ট করে আজকে আমরা সেই দ্বীনের পথের পথিক দাবিদার। নাম লিখতে মোহাম্মদ আব্দুর রহমান, মোহাম্মদ আব্দুল করিম, মোহাম্মদ আব্দুল রাজ্জাক, মোহাম্মদ যেই ধর্ম, মোহাম্মদের যেই ধর্ম, এই ধর্মের কর্ম নাই, কিন্তু খোলাসা আছে, সাইনবোর্ডটা ঠিকই আছে। কথা কয় না? আজান হয়, নামাজ পড়ে না, এটা কি মুসলমান না মালায়ু? নামাজ পড়ে না যারা, এটা কি মুসলমান না মালায়ু? ওরা মালায়ু। যে নামাজ পড়ে না, নামাজ নাই যা, এটা মালায়ু ছাড়া আর কিছু না। আর যে নামাজ পড়ে সেই হলো মুসলমান, সেই হলো আল্লাহর প্রিয় বান্দা। ঠিক কিনা? আজান হয়, মুসলমান ঘাড় ঘুরাইয়া চলে যায় আরেক দিক, ঠিক কিনা? মুসলমান আজান দেয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ
সুন্দর আজান, কত মসজিদে কত মুয়াজ্জিন আছে এমনভাবে সুললিত সুকণ্ঠে আজান দেয়, কলিজাটা মনে হয় একেবারে মসজিদের দিকে মনে হয় সিটকে চলে যেতে চায়। এমন কিছু বাদর আছে আজান হয় মসজিদে যায় না, আছে না নাই? এরা কি মানুষ? শয়তানের বন্ধু। ওয়াজ মাহফিলের মধ্যে আসে না, ওয়াজ লাগে না তাকে। তাকে লাগে কি জানেন? আল্লাহ না করুক এরকম একটা মঞ্চের মধ্যে দুইটারে খাড়া করাবেন, একটা হইল ফাড়া, আমি একটা পাড়া, আর একটা হলো ফাড়ি, একটা হলো স্যামরি আর একটা হলো স্যামরা, একটা হলো সাউরা আর একটা হলো সাউরানি। এই দুইটারে খাড়া করাইবেন, তুই নিবি শরিয়াতের পা, তুই নিবি মারেফতের পা। হাতের মধ্যে আবার আছে জাহান্নামের খড়ি, আছে না নাই? আমি যে কথা বললাম কষ্ট লাগতেছে নাকি? কার কার কষ্ট লাগে হাত তোলেন, দেহি 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 কারা কারা কষ্ট লাগে? হ্যাঁ, আই মেরে খাজান, আই মেরে খাজান, मैं बहुत दूर से आया, मेरे सुनी भर दो मोहम्मद नूर से, मेरे झूली भर दो। কথা তো ঠিক আছে, কিন্তু ওইটা লাগাইছিস কেন? ওইটা কিন্তু ভেদা পেয়েছিস না। কত সুন্দর নাতে রাসূল, কত সুন্দর হামদে বাড়ি তালা, এই যে আমরা গাই, ওরাও গাই, গাই আমরা ওইটা এখন কি আর ওইটা ঠিক আছে? হালাল পথে আছে কথা কয় না। আমি হেরা পর্বতে একেবারে সুরাই বইয়া আজকে এসেছেন ফুরফুরা দরবার শরীফে মুজাদ্দিদে জামান আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি দৌহিত্রের সাহেবজাদা পীর কামেল শাহ সুফি আলহাজ হযরত মাওলানা মুফতি মুহাম্মদ আজমতুল্লাহ সিদ্দিকী আল কুরাইশি জিন্দাবাদ বলেন, জোরে বলেন জিন্দাবাদ, মারহাবা কোন মারহাবা। আইসে বেজার না খুশি? কারা কারা বেজার হাত তুলেছে দেখি? আল্লাহ কিন্তু হাত তুলে খুশি নেই। আল্লাহু আকবার। তাহলে বুঝা গেল ফুরফুরা শরীফের আওয়াজ এখানে এসেছে, আমরা খুশি না বেজার? এরা যদি এই দেশে না আসতো ধুতি পরে থাকা লাগবে, নামাজ চোখে দেখা লাগতো না, পেশাব কেমনে করতে হয় ওটাও শেখা লাগতো না, ওর পেশাব করে খাইতে না এইখানে ওইখানে এখানে কাশটুস করে আল্লাহু আকবার। আল্লাহ কইছে নামাজ পড়তে, আপনি নামাজ পড়তে গেছেন, আল্লাহু আকবার, ওই দাদা টপ টপ করতে আসে, ওই নামাজের 2 পয়সার দাম আছে না? এইখানে মুজাদ্দিদে জামান এই বাংলার জমিনে এসেছে, চট্টগ্রাম সারা বাংলাদেশ ওয়ার করেছে, এই দ্বীনের প্রচার করেছে। আমার এই বাবাজি মুজাদ্দিদে জামানের কিছু কথা আমি শুনলাম, কি বলেছে, এত বড় একজন আল্লাহর মুহাক্কিক উনি ছিলেন, মুজাদ্দিদ জামান ওই জামানার মুজাদ্দিদ ছিলেন। আজকে এই পর্যায়ক্রমে বছরের পরে বছর যাইতে যাইতে ধামাচামা পড়ে গেছে, ওই নাম আর কেউ দেয় না। পিছনের ইতিহাস ভুলে যাওয়া যাবে না, কথা কম লাগে। পিছনের ইতিহাস ভুলে গেলে আপনি শেষ। পিছের ইতিহাস সামনে আনতে হবে নিজেকে ঠিক রাখার জন্য, ঠিক না ঠিক? নিজেকে সংশোধন করতে হলে ফুরফুরার হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি মুজাদ্দিদে জামানকে সামনে আনতে হবে, তার ইতিহাস সামনে তুলে ধরতে হবে। কারণ আমরা তাদের আদর্শেই আদর্শিত হয়েছি, আর তারা তাদের আদর্শ ছিল লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তারা সব সময় আল্লাহর হাবিব কিভাবে খাইতেন, কিভাবে চলতেন, কিভাবে বাজার করতেন, কিভাবে নামাজ পড়তেন, কিভাবে রোজা রাখতেন, সম্পূর্ণটাই তাদের চাল চরিত্রটা সম্পূর্ণটাই রাসূলের চরিত্রবান ছিল। আর ওইটা দেখে দেখি আমরা শিখছি, ঠিক না ঠিক? কারণ আপনারা আল্লাহ আইয়া শিখে দেন, কোনো না কোনো আল্লাহ দলিল মাধ্যমে সাহাবীদের যুগে সাহাবীদের মাধ্যমে শেখা হয়েছে, ঠিক না ঠিক? সেই জন্য তাদের কথা আমরা ভুলে না যাই। বলতেছিলাম সহিহ বুখারী 4770 নম্বর হাদিস শুনিয়ে দিলাম। এখন রাসূলের সাথে যখন বেয়াদবি করলো
কোথায় বসে? ওই যে সাফার কিনারে, সাফা পাহাড়ের কিনারে। যে বক্তব্যটা আমি দিয়েছি ওখানে সম্পূর্ণ ডিটেলস আলোচনা করেছি। আল্লাহ তাআলা বললেন যখন সব কাজে ডাকো, তোমার জ্ঞাতি গোষ্ঠী আহার পরিবার যারা আছে তাদেরকে তুমি ডাকো। রাসূলের অপরাধটা কি ছিল? তাদেরকে মুক্তির কথা, তাদেরকে নাজাতের কথা, তাদেরকে জাহান্নামের থেকে বাঁচিয়ে দেওয়ার কথাগুলি আল্লাহ হাবিব বলেছেন। আল্লাহ বলেছেন ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন। আল্লাহ বলেছে তোমার জ্ঞাতি গোষ্ঠীকে ডাকো, ডেকে তাদের কাছে তুমি এই হেদায়েতের বাণী তাদের কাছে প্রচার করে দাও। অপরাধটা তো শুনে এইটুকুই, তার জন্য পাথর মারলো আল্লাহ রাব্বুল আলামিন আবুল হাইবারে গজবের মধ্যে ফালাই। শেষ করে পাথরের গুতা খেয়ে আবুল হাইবার বলল ঠিক না ঠিক? রাসূলের দুশমন সরে রাখো, আল্লাহর হাবিবের দুশমন যেখান দিয়ে করো না কেন দুশমন। অল্প একটু করে অভ্যাস তোমার আছে, তোমার সারা জীবনের অভ্যাস একটু একটু করে রাসূলের সাথে বেয়াদবি করো, মরার আগেও শাস্তি ভোগ করে দিবে। আমি বলে দিলাম, আমি মাওলানা এমএল অতিবুল কয়ে গেলাম, তোমার মৃত্যুর আগেও এর শাস্তি তোমার পাইতে হবে। সুন্দর মৃত্যু, ভালোভাবে দুনিয়ার থেকে যদি বিদায় হতে চাও, আল্লাহর বন্ধু হয়ে যদি বিদায় হয়ে যেতে চাও, আল্লাহর হাবিবকে শ্রদ্ধা করো, মহাব্বত করো, ভালোবাসা দাও, তাহলে তোমার মৃত্যুটা সুন্দর হবে। ঠিক যাবে ঠিক? পৃথিবীর সব কিছুর চাইতে আমার হাবিবকে আমরা ভালোবাসি, এমনকি এই জানের চাইতে আমার হাবিবকে বেশি ভালোবাসি। আসল বলতেছিলাম হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে দাওয়াত দেন। আমার নবীর অপরাধ শুধু কোরআনের কথা, হাদিসের কথা শোনাবে। হাবিবুল্লাহ নবীকে বাড়ির থেকে ধরে নিয়ে গেল। প্রত্যেকে গুরুত্বপূর্ণ কথা মনে করেন, আমার হাবিব কোত্থেকে ধরলেন? রাত্রে পূর্ণিমার রাত, চন্দ্র তখন 14 তারিখের পূর্ণিমা, পুরা ঝকঝক করতেছে। হাবিবকে বাড়ি থেকে উঠিয়ে নিয়ে গেল। কোথায় বাড়ি? কাবা শরীফের অপোজিটে, পূর্ব সাইডে হাই রোডের পাশে পূর্ব দিকে জাবালে কুবাইস। এই একটা জাবালে কুবাইস এইভাবে আসছে, তার 3টা নামকরণ হয়েছে। এই জাবালে কুবাইসটা 3টা নামকরণ হয়েছে 3 স্পটে। প্রথমত কাবা বাইতুল্লাহর কিনার দিয়ে আপনি ঘুরে যখন পূর্ব দিকে আসবেন, আপনার পাশেই হাতের বামেই পড়বে মারওয়া পাহাড়। মারওয়া পাহাড়টা আপনার হাতের বামে পড়বে ভেতরে। সাই করতে আছে হাদিয়া, সাফা মারওয়া। আপনি আসবেন, আসলেই একটু আগাইলে হাতের ডাইনে উপরের দিকে চাইয়ে দেখবেন, তার আগেই আপনার নজরে পড়বে আমার রাসূলের ঘর, বাড়িটা, মিলাদুন নবীর বাড়ি। ওটা দেখবেন, ওইটার ডাইন পাশে 2টা স্পট। এটা হলো এইদিকে নবীর বাড়ি, এরপরেই হলো আপনার কি জাবালে শাম, তারপরেই হলো জাবালে এই আপনার কি বলে, তারপরেই হলো শিহাবে আবু তালেব, যেখানে আমার রাসূল 2 থেকে 3 বছর জেল খাটছে। আপনি দিনের জন্য, ধর্মের জন্য কতটুকু, কোথায় কতটুকু কি করছেন উল্লেখযোগ্য আমাকে একটু বলেন তো দেখি। আর আমার জিগাইলে আমি 2টা উপমা দেবো, 2টা উদাহরণ দেবো। 1 নম্বর, এই ময়দানে কন্ট্যাক্ট ছাড়া ঘন্টার পরে ঘন্টা কথা বলে যাচ্ছি, কষ্ট করতেছি। 2 নম্বর কথা, আমাকে 3 বার উঠে নিয়ে গেছে। আমি এতদিন বলি নাই, আজকে বলি, 3 বার রাত্রিবেলা আমাকে তুলে নিয়ে গেছে, আমাকে মেরে ফেলবে। বিরাট একটা ইতিহাস। আল্লাহ তাআলা আমাকে বাঁচাইছে। এই কোরআনের কথা, হাদিসের কথা বলতেছে, তাহলে আমার সুন্নত আদায় হয়েছে। আমি মনে করি আপনি কি করেছেন বলেন? পূর্ণিমার রাত্রিবেলা তাকে তুলে নিয়ে গেল। হাবিবুল্লাহ নবীর বাড়িটা হলো মদিনায়, এই দিকে হলো হিজরতের রোড আগাইয়াম, আর এই একটাই রোড চলে গেছে মদিনার দিকে, হাইওয়ে রোড মদিনার দিকে। হাজী সাহেব খেয়াল করেন, ওই হাজী সাহেব দেখেন, খেয়াল করেন, ওই রোডটাই চলে গেছে মদিনার দিকে। আমার ভাই, আমার বন্ধুরা, ওই ডান দিকেই হলো নবীর বাড়ি, তারপরেই হইল জাবালে কুবাইস পাহাড়টা, এরপরে জাবালে শাম, তারপরেই হইল শিহাবে আবু তালেব। একটা একটা করে আমি আপনাদের কাছে বর্ণনা দেব। কত কষ্টের দিন, কত কষ্ট করে আমার আল্লাহর হাবিব কষ্ট করে এই দিনকে আজকে এই পর্যন্ত এনেছে। তুই ওটা পাইছেন তো? উঠে গেলেন, তুই ওটা পাইছেন। আমি এই বছর ঘুরে আইছি, দাঁড়ায় দাঁড়ায় কাঁদছি আর কাঁদছি, চোখের পানিতে আমার বুক ভেসে গেছে। কত কষ্ট করেছে। এই হাই রোডের এই পারে হইল আবু জাহেলের বাড়ি,
10,000 টয়লেট। আর এই রোডটার ওই পারে কত দূর হবে? এই মাহফিলের প্যান্ডেলটা হলো আবু জাহেলের বাড়ি, আর ওই শেষ মাথাটাই হলো আমার রাসূলের বাড়ি। আচ্ছা বলেন তো দেখি, আপনার একটা কঠোর একজন দুশমন, একজন ব্যক্তি আপনার সদা সর্বদা ক্ষতি করে, এই লোকটা আপনার বাড়ির পাশে এইভাবে খালি লোক পাইতেছে থাকে আপনার ক্ষতি করার জন্য, ওই জায়গায় আপনি কতক্ষণ সুস্থ বসবাস করতে পারেন? আবার একটু বলেন তো দেখি। সম্ভব সম্ভব? কত বড় জানোয়ার আবু জাহেল! আমার রবির বাড়ির দিকে একেবারে সামনে এইভাবে চোখ লেগে থাকে। নিতে 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 জামারে শামস পাহাড়ের চূড়ায় নিয়ে গেল। আল্লাহর হাবিব যাইয়া দেখে ওখানে আরো কিছু মানুষ আছে, আর একজন ব্যক্তি বসে আছে একটা চেয়ারের মধ্যে। ওই চেয়ারটাই ছিল স্বর্ণের চেয়ার। ওই চেয়ারের মধ্যে বসেছে ইয়ামনের বাদশা হাবিব বিন মালিক। বাদশা হাবিব বিন মালিক রে আনছে নবীর বিচার করার নির্দেশ। নবীর বিচার করবে বাদশা হাবিব বিন মালিক। বাদশা হাবিব বিন মালিক, আমি তোমাকে এখানে দাওয়াত দিয়ে আনিছি, কারণ হলো আমরা যার ইবাদত করি, উপাসনা করি, আমরা মানাত লাতের উপাসনা করি, শামসের উপাসনা করি, এইরকম অনেকগুলি মূর্তি আছে, এই মূর্তির উপাসনাগুলি করি। এই মূর্তির উপাসনা করি বিদায় আব্দুল্লাহর পোলা মুহাম্মদ আমাদের মূর্তি পূজাগুলির নিন্দা চর্চা করে। এটা কি সহ্য করে নেওয়া যায়? আমাদের বাপ দাদার এই ধর্মের মধ্যে চুলকারি মারতেছে, আমি আবু জাহেল কেমনে সহ্য করি? ও বাদশা, এটা বিচার তুমি করো। আব্দুল্লাহর পোলারে তো দিয়ে আসি। হযরতে বাদশা হাবিব বিন মালিক হযরত বসাইছে, কিন্তু কারণ আছে। বাদশা হাবিব বিন মালিক খুব জ্ঞানী মানুষ, ওর মতন তো ফাড়া দামরা ফাড়া জাউরা অত জন্মেরই ঠিক নেই। আবু জাহেলের বাপকে রাইজ পর্যন্ত কেউ বাই করতে পারে না, ওর জন্মের ঠিক নেই তো। ও ব্লাডি বাস্টার, অবৈধ সন্তান, জারুর সন্তান, রসুলের চাচাই নেই। ওই পাশেই এমনি এমনি চাচা, ও চাচা মিয়া, ওই মুহে চাচা। কথা বুঝতে পেরেছে? এই আবু জাহেল বইতে আছে, এই নালিশগুলি দিছে। তিনি বাদশা মানুষ, তিনি বসে আছেন, বসে থাকার এখানে আসার আগে আর একটা কাম ঘটাই দিছে আল্লাহ হাবিব। সুবহানাল্লাহ, সেটা আমার পরে করবো। চুপ করে বসে আছে। জীবনে আব্দুল্লাহর পোলা মুহাম্মদের দেখিলে ইতিহাস শানে হাবিবুর রহমান কিতাবের মধ্যে আল্লামা মুফতি নইমি ইয়ার খান রহমতুল্লাহ আলাইহি, পাকিস্তানের বড় মুফতি সাহেব, উনি বিস্তারিত এখানে আলোচনা করেছেন। সে কথাগুলি আমি বাস্তবে আরবের মক্কা নগরের সঙ্গে মিলাইছি, সেই জন্য এই ওয়াজটা করতেছি। বাধ্য করেছেন আপনারা, কারণ আপনাদের উপস্থিতি এত কম কেন? আরো উচিত ছিল আজকে উচ্চে পরে ভিড় দেওয়া উচিত ছিল, কারণ আজকে শেষ দিন। আপনাদের দোয়ার দরকার আছে না নাই? দোয়া ছাড়া বাঁচতে পারবেন? আমার একটু কম, দোয়া ছাড়া বাঁচতে পারবেন? এই দোয়া মুসিবতকে দূরীভূত করে দেয়, ঠিক কিনা করে কয়? যে ব্যক্তি দোয়া করে না, তার বাড়িতে খালি মুসিবত একটার পর একটা লেগে থাকে। আর বেশি বেশি দোয়া করলে আল্লাহ মুসিবতকে দূর করে দেয়, ঠিক কিনা করে কয়? এইটার সঙ্গে বেশি বেশি দান খয়রাত করলে সঙ্গে সঙ্গে মুসিবত দূরে যায়, বাড়ির তো পড়ায়, ঠিক না? ঠিক ভাই আমার গভীর মনোযোগ। এইবার যে কথা বললেন আবু জাহেল যা যা কইল, এখন বাদশা তিনি কোনো কথা বলেন না। তিনি বলতেছেন যে আবু জাহেল, তুমি তাকে এইভাবে প্রেসার সৃষ্টি করো না, আমি তার সাথে কিছু কথা বলি। বলে না, আমি আমার কথা শেষ পাই নাই, আমি কিছু কথা তাকে বলবো। আজকে আমি বলতে চাই, কারণ আমি আপনাকে দাওয়াত দিয়ে আমার দেশে আনছি, হ্যারমগিরি দেখায় নিজের দেশে আনছে। যে শোনেন, আমি দেখতে চাই আব্দুল্লাহর পোলা, আজকে তার লাস্ট একটা পরীক্ষা করব আমি। যদি সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়, তাহলে আমি বুঝবো সত্যিকারের নবী। একটা হাদিসা কথা যেটা করলে এটাও মিশা দেখতে করে নাকি। আমার কয় আব্দুল্লাহ বলা, তুই যে আজকে আইসোস তো বুঝতে পারছো পরিবেশটা কেমন, অবস্থা কিন্তু খারাপ। একটা দরিয়া পাহাড়ে নিয়েছি, রাইতে কোনো আত্মীয় স্বজন কেউ নাই, এত ডাকাটা হালাই দিলে শেষ, মাইরে লাইলে কলবা লেটা দুইটা ভাগ করে লাইলে শেষ।
বুঝতে পারছো? আপনাদেরকে আমি জিজ্ঞাসা করি, হাবিবুল্লাহ নবী ডরাই না? ডরাই না প্রিয়ার? হাবিব কি ডরাই না? হায় হায় হায়, ডরাই না প্রিয়ার না? কোথায় আইছো? ভুল নাম্বারে ডায়াল করছো। কথা কয় নাকি? সব ডায়ালে হ্যালো হ্যালো পাই না, এই ডায়ালে হ্যালো হ্যালো হবে না, এই ডায়ালে তোমার কপালে পা আছে, আগাইতে থাকে। এই আব্দুল্লাহ পুরা একটা চান্স দিতে পারি, বিয়ে পয়সা টাকা বাঁচার জন্য একটা চান্স দিতে পারি। চান্সটা হলো ওই যে দেখো আকাশে গায়ে একটা পূর্ণিমার চাঁদ উদয় হয়ে রয়েছে। আমি আবু জাহেল বলি, তুমি যদি পারো তাহলে ওই চন্দ্রটারে দুইটা ভাগ করে দেখাও, ভাগ করে দেখাও। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, চন্দ্রটারে যদি দুইটা ভাগ করা যায় তাহলে কি হবে? বলে, আমি বুঝবো তুমি সত্যিকারের নবী। মুনাফিক আর মিথ্যাবাদী কত প্রকার, কি কি, এইটা একটু বুঝানোর জন্য এখানে কথা আনছি। আর আপনিও একটু মিলাইয়া বলেন এই খাসালাটা আপনার মধ্যে আছে কিনা। এখন এটা একটা অজনবী কারবার। আবু জাহেল মনে মনে করে এই হালে মুহাম্মাদের কোনো কাম নাই, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সব জায়গায় জাদুগিরি করতেন, কিন্তু আকাশের গায়ে এটা সম্ভব। তুই তো চেনস না আমার আল্লাহর হাবিব কেমন মানুষ, কেমন ব্যক্তি, তুই ব্যক্তিটা তো চেনস না, তিনি তো আল্লাহর রাসূল। সারা পৃথিবীর মধ্যে রাসূলদের মধ্যে ওয়ান পিস, কয় পিস? কথা কয় না, কয় পিস? যাকে আল্লাহ বলেছেন যিনি হলেন সিরাজাম মুনিরা, যার সাথে আল্লাহ বলেছে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ হাউজিং বানাইছে আমার হাবিবরে, কাউকে বানাই নাই। আমার হাবিব তো আমার বন্ধু, তো আমি হইলাম হাউজিং, আমি হইলাম সুবহানা রাব্বিয়াল আযীম। আর আমার হাবিবকে ক্যারেক্টারের দিকে, আমার হাবিবের চরিত্রের তার দিকে আমি আমার হাবিবকে বানাইছি আযীম। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমি পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ চরিত্রের চরিত্রবান হলেন আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার সাথে কার তুলনা হয় না। আপনি হইলেন আমার হাবিব। পৃথিবীর কোন নবীকে আমি হাবিবুল্লাহ বলি না। সেই নবীরে নিয়ে বার্গেনিং করো, দেহি বার্গেনিং কি করে? আচ্ছা, আপনাদের কাছে একটা কথা বলি, আমার দিয়ে মনে করেন আমার যদি কয় হুজুর এই রাস্তাটা ধইয়ে এই পাশে নিয়ে, আমরা এই টাঙ্গাইল ডিস্ট্রিক্টের যত মানুষ আছে সব মানুষ আপনার কাছে এক ডাকে মুড়ি হয়ে যাবো। আমি কি আসি বা গেছি? আমি তো ভাই একটা পিস দিয়ে ফুটা করে হেঁটা পাই তার মানে কি এটা আমি পারবো না, আপনারা আমার কাছে মুড়ি ধরবেন। বিষয়টা আমার জন্য এরকম হতে পারে, হাবিবের জন্য নয়। ঠিক কিনা? ধরে হাবিবুল্লাহ নবী, তুই তো চিনুস নাই আমার হাবিব। কয়েকটা মিনিট আমার সময় দাও। আচ্ছা দিলাম। তিনি আল্লাহর হাবিব 2 রাকাত নামাজের নিয়ত করে আল্লাহর দরবারে সিজদায় পড়ে গেলেন। সিজদায় পড়ে এইবার নামাজ কমপ্লিট করে 2টা হাত তুলিয়া আল্লাহর দরবারে ডাক দিয়ে বলেন, আল্লাহ রে, ওগো আমার আল্লাহ, আবু জাহেল এটা কি কয়? আমি কেমন করে চন্দ্র 2 ভাগ করব? আল্লাহ গো, এটা কেমন করে সম্ভব? জমিনে যাও, আমার বন্ধুরে যাইয়া খবর কর, আমি চন্দ্রে হুকুম দিয়া দিছি আমার হাবিবুল্লাহ নবী কিছু সময়ের জন্য চন্দ্রে যা বলবে তাই হয়ে যাবে। আঙ্গুল উঁচা করলেন, কি করছে? আঙ্গুল উঁচা করলো, 2টা ভাগ হয়ে গেল। আল্লাহ হাদিস বুখারীতে 4খানা হাদিস আছে, 2টা হাদিস আছে হযরতে আব্দুল্লাহ বিন মাসউদ থেকে 2টা হাদিস, আর 2টা হাদিস আছে হযরতে
আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস এসেছে, ওনারা বলেন যখন যাত্রা দুইটা ভাগ হলো, একটা খণ্ড চলে গেল জাবালে কুবাইস পাহাড়ের ওই দিকে পূর্ব দিকে পড়ে গেল, আর আরেকটা হলো কোরআন নাজিলের পাহাড় যেটা হেরাগুহা ওই পাহাড়ের অপোজিটে পড়ে গেল। সুবহানাল্লাহ। মাঝখান দিয়া দুই চাঁদের দুইটা টুকরার মাঝখান দিয়া জাবালে কুবাইস দেখি, ওইখানে যারা কয় জাবালে কুবাইস দেখি, ওইখানে যারা কয় আমরা দুইটার মাঝখানটা দেখি জাবালে নূর। সুবহানাল্লাহ বলবেন না? মিলাই না ওখানে যাই এটা মিলাইছি, এতকাল তো পড়ে এখন এটা ম্যাচ করছি, ঠিক আছে কিনা? হ্যাঁ ঠিক আছে। আবার নবীজিদের আত্মগোপন করেছে আবু বকরের নিয়ে যখন আত্মগোপন করেছে যে গুহাটার মধ্যে জাবালে সুর, সেইখানে আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ আমাদের মুখের কিনারে আসছে, ওদের ঠ্যাং দেখা যায়, একটু মাথা কাইট করলেই আমাদের দেখে ফেলবে। ইয়া রাসূলুল্লাহ ওরা কত আর আমরা মাত্র 2 জন। আল্লাহ ডাকতে কয় ও আবু বকর চিন্তা করো না, আমরা 2 জন না, আমাদের সঙ্গে আরেকজন আছে। লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, চিন্তা করো না, ওরা যদি নিচে এদিকে না আসে ওই ব্যবস্থা আল্লাহ করবে। নিচে চাবি তো আল্লাহ বলে দিচ্ছে। আল্লাহ দাঁড়াইয়া গেলাম, যাই এখন কি হয়েছে আসলে তো তাই মিলাইলাম। আমার এই পর্যন্ত একটু দেখা যায় আর একটু দেখা যায়, এই ছবি ভিডিও সব তুলে নিয়েছি। একেবারে আশ্চর্য কথা, ওইটার পাশে ভাইয়া নিয়ে বসলাম কতক্ষণ, বসার পরেও ওই গর্তটা আমার এইখানে আসে, উপরে ওঠে, ভিতরে ঢুকলাম, বহু কষ্ট করে নামাজ পড়লাম। সব কথাগুলি কোরআনের সাথে হাদিসের সাথে সম্পূর্ণ মিল আর মিল, তবুও একটু অন্তরের সাথে একটু মিলানের জন্য, তৃপ্তির জন্য গেলাম, দেখলাম। ঠিক এইখানে এই ঘটনাটাই ঘটলো। এখন এইদিকে পড়ে গেছে আমার হাবিবুল্লাহ নবী ডাকদা বলতেছে, ও আবু জাহেল আমি যে চন্দ্র দুইটা ভাগ করলাম, এখন কি করিলাম? চন্দ্র লাগাল জোড়া, কথা বলছেন না? এখন মানে ভিতরে তো কাম হয়ে গেছে না, কামটা করলো কি হইল নাকি? কইতাছে টাইম পাস করতেছে, একটা চন্দ্র লাগাও, চন্দ্রনে ওয়ার্ডার করলেন 2টা হাত দিয়া, এইভাবে সার করলেন, চন্দ্র 2 ভাগ হয়েছে। এ কথা সত্য কি না মিথ্যা ধরে বলে? জয় বলেন সত্য না মিথ্যা? চন্দ্রের আরবি নাম কি? কামার। এই কামার, এই চন্দ্র, এই ঘটনা ঘটার কারণে আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা নামাই দিলেন, 114 খান সূরা, তার মধ্যে একটা সূরার নাম রাখলেন সূরাতুল কামার। এই ঘটনাটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল কামারের মধ্যে প্রথম দিকে আলোচনা করলেন। আল্লাহ কত মহান, কত মেহেরবান। মুসলমান জাতি এই ইতিহাসগুলি কোরআন হাদিসের মাধ্যমে তোমার আমার সামনে তুলে ধরেছেন। সেই হাবিবুল্লাহ নবীকে এত তাড়াতাড়ি তুমি আমি ভুলে গেলাম। কেমনে বললেন? হুজুর কেমনে বললাম? আপনার উপস্থিতি নাই, এই জন্যই বর্ণ ভুলে গেছে। যদি উপস্থিতি আপনার থাকতো, এই বেতবাড়ি মাদ্রাসা এই মাহফিল আমি আসি আজকে 17-18 বছর ধরে, আমি তো চাইছিলাম আপনাদের উপস্থিতি ছোটে এই সাইডের যত বেড়াগুলো আছে সব আমি সবাই ভালো করছি, আপনার বেশি বড় করেন না। এই আমি চাইছিলাম এই প্যান্ডেলটা 3 গুণ হওয়ার কথা, কথা বলে যত বড়, এখনো বড় আছে, অনেক বড় প্যান্ডেল, কিন্তু 3 গুণ হওয়া উচিত ছিল। যে কথা আমি আলোচনাই রসুলের প্রেম ভালোবাসা যদি আপনি ভালো সত্যি ভাবতেন, আপনার নাতি পুতি নিয়ে এই মাহফিলে উপস্থিত হইলেন না কেন? তাহলে কি ভালোবাসলেন বলেন? আপনি জান্নাতে যাইবেন, নাতি পুতি ফোলা টোলা সব কি আপনি জান্নাতে যাবেন? আল্লাহ তাই না? কই যাইবেন? কই বাড়াই তাই না? কই যাস? আমার ডাকতেস তাই 1 লাখ মুক্তির রাস্তা পয়দা করছাও, এই 1 লাখ ধরিয়ে কথা কি কষ্ট পান? যারা কষ্ট পায় এরা উঠে যায়, আর যারা মজা লাগে এরা এসে বসে। এই চন্দ্র 2 ভাগ করেছে, এইটা সত্য, কোরআনে আছে, হাদিসে আছে, এইটাও সত্য, আবার বাস্তবে এইটা সত্য। আমার ভাইরা, আমার বন্ধুরা, বিজ্ঞান কি চন্দ্রের দেশে গেছে কি যায় নাই? ভাইরা আমার, বন্ধুরা আমার, সম্ভবত ক্লাস 4-5 এর একটা বই আছে, ওই বইটার মধ্যে একজন বিজ্ঞানী কিন্তু চন্দ্র দেশে গেছিল, যাইয়া দেখে চন্দ্রটা এত কাছে, এই চন্দ্রটা এমন কাছে কেন
বলে চন্দ্রটার মাঝখানে পাতা দেখা যায়। ওর নাম কি? নীল আর্মস্ট্রং। কথা কয় না কে? এ ব্যক্তি আসছিল খ্রিস্টান। এ ব্যক্তি এটা দেখা কয় এরকম দেখে আসলাম যখন বা পৃথিবীতে নেমে আসলো, বলে আমি এরকম দেখে আসলাম, এটা এরকম কেন? বলে মুসলমানের নবী একথা বলে গেছে, কোরআনে আছে, হাদিসে আছে, মুসলমানেরা জানে। মুসলমান আলেমদের সাথে কথা বললো, এই ঘটনাটা এরকম দেখে আসলাম। কি ঘটনাটা কি? বলে আমার হাবিব আঙ্গুল দিয়া চন্দ্রের 2 ভাগ করছে। বলে বেশক সত্য বলেছো, আমার তাই করে আল্লাহ এই মুহূর্তে কলেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আল্লাহু আকবার। নবীজির এই সমস্ত মুজিজা দেখে কাফেরের গোষ্ঠীরা প্রতিদিন পৃথিবীতে কোনো না কোনো জায়গায় কাফেরের গোষ্ঠীরা মুসলমান হয়ে যাচ্ছে নবীর মুজিজা দেখে। আর তুমি আমি মুসলমান হইয়া নামাজ পড়ি না, তুমি আমি মুসলমান হইয়া কোরআন সুন্নাহর মাহফিলে আসি না, তোমার আমার উপস্থিতি কম। তুমি বিচার করো কও সদর ঘাটের নৌকার মতো পার হইয়া জান্নাতে যাবো গা। জান্নাতি হসুরবাড়ির বুয়াই কর নাকি? কথা কি ঠিক কইছি? ঠিক কইলেই কি আমি সত্য কথা। ভালো লাগবে ভালো না লাগবে না আমার কি? আমি তো আত্মীয় করতে আসি। আপনার ছেলের সাথে আমার ভাইয়া বিয়ে দিতে চাই নাই, আপনার ভাইয়া আমার সোনা বিয়ে দিতে নাই। কোরআনের কথা কোরআনের মতোই হবে, হাদিসের কথা হাদিসের মতো হবে, আল্লাহর কথা আল্লাহর মতোই হবে, রাসূলের কথা রাসূলের মতোই হবে। ঠিক না? পরিবারে ঠিক সেদিক হতে পারে না। এ কথাগুলি আমাদের পরিষ্কার জানতে হবে, আমল করতে হবে। আর সবার আগে আল্লাহর ভালোবাসা, রাসূলের ভালোবাসা অন্তরের মধ্যে থাকতে হবে। ঠিক না? ঠিক। এই ভালোবাসা না থাকলে তাদের কথার ভালোবাসা জীবনের ভিতরে থাকবে না। কথা বলেন না? আমার নাতিরে পোলার ঘরের মাইয়ার ঘরের নাতিরে যদি ভালোবাসি, একবার যদি ভালোবাসি সেই ভালো, তাই পোলার ঘরের নাতির ঘরে মাইয়ার ঘরে যে ওরা যা করবো আমি শুনবো কি শুনবো না? আমার পাগল বানিয়ে দিছে। কথা বলে আমার কি করছে? পাগল বানাই হালাইছে। পাগল হয়ে গেছি। আমার নাতিরে না দেখলে ভালো থাকে, মাইয়ার ঘরে পোলার ঘরে নাতি নাতনি না দেখলে ভালো থাকে না। ওরা যা করে তাই। ওদের প্রেম আমার অন্তরে আছে। ঠিক আল্লাহর প্রেম রাসূলের প্রেম অন্তরে না থাকলে তাদের কথা আপনার ভালো লাগবে না। কথা ঠিক না? ঠিক জোরে। সেই জন্যে আমি সবাইকে বলবো আল্লাহর প্রেম ভিতরে রাখুন। দুনিয়ার সমস্ত ভালোবাসাগুলি লাঠি মেরে করে বাঁচতে পারবেন না। ধর্ম তো যেই দিন ধর্ম, মরার যে যন্ত্রণা টের মরে গেছে। কথা বলে মইরা আবার জিন্দা হয়েছেন না? কথা বলে একবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে এসে আইয়া সালাম দিয়ে খাড়াইছে। কয় তোমার লগে আমার এত বন্ধুত্ব, আচ্ছা তুমি মানুষদের রূহ কবজ করো? বলে হ্যাঁ। তা দোস্ত আমার রূহে একটু কবজ করতে। না না কবজ, আপনার তো হায়াত আছে এখন। আপনার হায়াত আছে, আপনার আমি মারবো কেন? আর একবার রূহ কবজ করতে হলে মাইয়িত হয়ে যাবেন, আর জিন্দা হওয়ার সম্ভাবনা নেই। কয় না একটা বারই করো, আমি আল্লাহর সাথে কথা করি, আল্লাহর লগে কন্ট্যাক্ট হয়ে গেছে, ঠিক আছে একবার মরি আবার জিন্দা হইবে। ইতিহাস এগুলি তোমার আমার দ্বারা সম্ভব না, পয়গম্বরদের দ্বারা সম্ভব। বলতেছে আমার রূহটা কবজ করো, করার পরে আমার আবার রূহটা ফিরিয়ে দিও। আল্লাহ কইয়ে দিছে জিবরাইলে, আল্লাহ জিবরাইলে কইয়ে দিছে জিবরাইল তুই যা আমার খলিলকে কর আর আজরাইলকে যাইয়া কর রূহটা কবজ করতে। আর আল্লাহ ফাঁকটা জিগায় বন্ধু তুমি রূহ কবজ করতে এমনি মরতে মনে চাই কে? কয় আল্লাহ রে আমি মৃত্যুর স্বাদটা একটু চাকতে চাই, কেমন লাগে। তার রূহ কবজ করা হলো। রূহ কবজ করার পরে আবার রূহ ফিরে দেওয়া হলো। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হলো যে খলিল, আল্লাহর খলিল মৃত্যুর যন্ত্রণা কেমন? আল্লাহর খলিল ঠাক করে দাঁড়ানো অবস্থাতে পড়ে গেলেন। ডাক দিয়ে কয় আস, এটা কেমন মৃত্যু, কেমন যন্ত্রণা, আমি কিভাবে বুঝাবো? আল্লাহর খলিল জীবনে আর হাসে নেই। এই মৃত্যুর কথা সবসময় তার স্মরণ হতো। এই মৃত্যুর কথা সবসময় তার স্মরণ হইতো। আমাদের হানাফি মাযহাবের ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার সামনে যখন আয়াতে কারিমা এইটা তেলাওয়াত করা হতো, ওয়ান্তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আয়াত তেলাওয়াত
জন্য আল্লাহর বন্ধু হযরতে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জমিনের মধ্যে 3 থেকে 4 ঘন্টা পর্যন্ত বেহুশ হয়ে থাকতো, হুঁশ থাকতো না। যেরকম হুঁশ হইতো তার ছাত্ররা জিজ্ঞাসা, হুজুর কি হয়েছে? বলে আল্লাহ তাআলা ঘোষণা করেছে হাসরবাসী জান্নাতি জাহান্নামীরা অপরাধী আর পুণ্যবান তোমরা আলাদা হয়ে যাও। তো এখানে আপনার কি হলো? আল্লাহ যদি আমি আবু হানিফারে যদি কয় তুমি ওই জাহান্নামী ওই দলের মধ্যে চলে যাও, এই ভয়ে আমি কান্দি। আপনি এত মানুষ, সেও তো মানুষ, কি অবস্থা? চন্দ্রটারে দুইটা ভাগ করেছো, চন্দ্রটারে লাগাইয়া দাও। চন্দ্রটারে লাগাইয়া দেওয়া হলো, যার প্রমাণ আমি ইতিমধ্যেই বলে ফেলেছি। এইবার ডাক দিয়া বলেন, আমি তো চন্দ্র 2 ভাগ করলাম, চন্দ্রটারে আবার লাগাইলাম, জোড়াও লাগাইলাম, কিন্তু পরিপূর্ণ ভাবে লাগে নাই। ওইটার ভিতরে একটু ফাটল দাগ আছে না নাই? এইবার আল্লাহর হাবিব তারে তো জিজ্ঞাসা করতে পারে, এটা তো সিস্টেমের কথা। ওগো আবু জাহেল, আমি তো তোমার কথাই চন্দ্র 2 ভাগ করেছি, চন্দ্র আবার লাগাইলাম। তুমি না ওয়াদা করেছো আল্লাহরে নাকি তুমি নবী হিসাবে মেনে নিবাম? আবু জাহেল ডাক দিয়ে বলে, এখন না, এখন না। কেন, কি হয়েছে? কি হয়েছে? বলে এই যে যা হইল সব কথার জবাব সকালবেলা হবে। কয় কি কয়? কথা কয় সকালবেলা। সকালবেলা কে? তুমি চাইছাও, আমি নগদ নগদ কাম করছি, নগদ নগদ কাম। কোনো কথা নাই, যাচাই যাচাই দরকার আছে। কে কেছে? চোখ রাগায়। তুমি চোখের করো, আমি দেখতাছি আমার চোখে কি ধান্দা লাগছে, কি আমার সামনে কি করলা আমি তো বুঝতে পারতাছি না। সকালবেলা সব উত্তর দেওয়া হবে, সকালবেলা উত্তর দেওয়া হবে। কেন? আমাদের জাতি গোষ্ঠীর পক্ষ থেকে কিছু মানুষ সিরিয়ার শাম দেশে গেছে, তারা তেজারাত করতে গেছে। আজকে সকালবেলা তাদের কাফেলা আসবে, আমি তাদেরকে জিজ্ঞাসা করব, গেল রাতে তোরা কি চন্দ্রের 2 ভাগ হইতে দেখছস? কত বড় হারে হারাম কথা চিন্তা করছে, মানে নিজে দেখছে এটার মধ্যে বেল্টি লাগাইল নি, আর অন্য মানুষ দিয়ে এটারই করবো, মানে যাচাই করবো। আল্লাহর কি কাম? সকালবেলা হইল ওই গোষ্ঠী ঠিক মতোই এসে করছে, তাদেরকে আল্লাহর হাবিব জিজ্ঞাসা করে, আল্লাহর হাবিব না কাফের ওই আবু জাহেল জিজ্ঞাসা করে, গেল রাইতে কিছু সময়ের জন্য তোমরা কি আকাশে চাঁদ দেখেছো? বলে, হে মক্কার সর্দার, আমাদের লিডার শোনো, গেল রাতে আমরা চন্দ্র আকাশে দেখি নাই, 2টা টুকরা হয়ে দেখি 2 দিকে চলে যাচ্ছে। আমরা তখন চিন্তা করলাম কিয়ামত হয়ে যাচ্ছে দেখি। আরেকটা কাফেলায় অবস্থা, আরেকটা কাফেলার জিজ্ঞাইল, একই অবস্থা। ডাক দিয়ে ও চাচা, আমার ভাইকে চাচা, মুখের চাচা, তুমি বলো এইবার কি করবান? ডাক দিয়ে বলে, কিছু করার নেই বাতিরা মোহাম্মদ রে, আগে ভাবছিলাম তুমি ছোট্ট জাদুকর, এখন দেখি তুমি মহা জাদুকর। নাউজুবিল্লাহ। কত বড় হারে হারাম দাদা চিন্তা করছে, এত বড় একটা মুজিজা আপনার কি মাথায় ধরে? কি একটা মুজিজা দেখাইলো, তারপর ওর কপালে হেদায়েত নাই। আল্লাহ কয়, মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। হেদায়েত থাকলে আল্লাহ কয় তার হেদায়েত দেই, কেউ তারে গোমরাহ করতে পারে না। আর যার কপালে হেদায়েত নাই, যত দাওয়াত দেন ওর কপালে হেদায়েত লাগবে না। রাসূল দোয়া করেছেন কাবা শরীফের কিনারে 2 জনের জন্য, হযরত ওমরের জন্য আর আবু জাহেলের জন্য। দোয়া কবুল হয়ে গেছে। আর হযরত ওমরের জন্য, ওমরের কপাল ভালো, তার দিল ভালো, ওমর মুসলমান হয়ে গেছে। আর কপাল এত ভালো, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবুল্লাহ নবীর কাছেই হযরত আবু বকর, হযরত ওমরের জায়গাটা আল্লাহর নবী করে দিয়েছে। এই হলো প্রেম, এই হলো ভালোবাসা। নবী দুশমন আবু জাহেল্লা ওরে রাখছে কোথায়? বদরের ময়দানে। ওর কবরটা যে কোথায় কেউ খুঁজে পায় না। আন্তাজে কুন্তাজে যে বড় বড় পাথর মারে, মুচাও দেখছে খুলে ঠাস ফুস। সৌদি সরকার ওইটারে হয়তো বহুত চিন্তা করছি ওই জায়গায় যাইতে হয় না। আমি যখন যাওয়া বসি তখন একটা উল্টা পাল্টা বাসি বাসায়, আমি তো সে আত্মা চুপে উঠছে, কে
সন্ধ্যার পরে একটু লাইট তখন চিন্তা এই রুম বাজতেছে হরন বাজে কারণ আমি ফিরে নেবো নাকি চিন্তা করলাম যে হেরে যাওয়া যাবে না কিন্তু গজব টজব যা দেওয়ার কাম হেরে দিয়ে দিচ্ছি আমার ভাইরা সবাই যায় হেরে শুধু তাই না যখন আবু জাহেলের বাড়িতে টয়লেটে যায় আমি এবছর আমার কাছে নাই কে ওই একটু প্রস্তাব টস্তাব করে উজু টজু করি কোন এটাকে আবু জাহেলের জায়গা কি টয়লেট খানা ওদের টয়লেট খানা হয়েছে কি হয়েছে আমার হাগানো তার কোনো চাপ নাই আমি হোটেল থেকে সব মেরে দিয়েছি কয়টা আবু জাহেল আসেন আসলে একটু ভেজা নবী অনুরোধ করতেছো আমি গেলাম পরে একটু চা পাইছি তো ভিতরে গেছি ভিতরে যাইয়া মাইয়া দিছি এর মধ্যে ভেতরে হাত বোর্ড দিয়া খালি ভাগ করা হাত বোর্ড দিয়া কইতে আছে এই কি কর হাইরি হেতার হেতার মায়ের শুদ্ধ একার গেলে তুই কেনা আর স্কুল দিয়ে গেছে না আবু জাহেলের থোতার উপরে প্রস্তাব করতেছে বাইরে সে বলে কি এত আমার নবীর পাত্র ভাইয়া কপাল দা রক্ত ধরাইছে আপনি জানেন না মানে স্কুল দিয়ে গেছে মাথা ঠিক থাকে না হেরে গেলে এখন আপনার ওয়াশরুম আছে তো ওখানে আবার অজু করার ব্যবস্থা দূর বেলা হেঁটে অজু করে কিনা এক জাগলা পরিমাণ উপকার আমি এখান থেকে নেব না পারলে আমি হেঁটে মুখে ছুঁয়ে যাবো অল্প জায়গা দিয়ে অজু করছি মানে এটা আমার থিওরি প্রেম ভালোবাসা আল্লাহর নবীর মহব্বত যদি অন্তরে থাকে তোমার হাসর নসর হযরতে আবু বকরের সঙ্গে হতে পারে তোমার শ্রদ্ধা ভালোবাসা আবু বকরের মতো হতে পারে আর নবীর শানে যদি গাদবি করো তোমার শানে আবু জাহেলের মতো লানত বসতে পারে ঠিক না বেঠি চিন্তা কইরা কথা কইব এখনকার যুগের কিছু মোল্লারা বেরিয়েছে ইয়া বড় দাড়ি দেখতে কি ফেরেশতার না মনে হয় আকাশ থেকে ফেরেশতা নেমে আসে ইয়া বড় পারবে মানে পাগল একবারে ঘুমটা ঘামটি দিয়ে বলে আল্লাহ মানলেই তো যথেষ্ট নবীর দরকার নেই কোথায় আছে আমার নবীরে মানা যাবে না কোথায় আছে আমার নবীরে যে মানে না আল্লাহর কোরআনে বলে তার জায়গা হলো জাহান্নাম আমার কাছে অনেক দলিল আছে অনেক দলিল আছে অনেক দলিল কোরআনের দলিল সেই নবী উম্মাত হইছি খুশি না বেজা জোরে কোন খুশি না বেজা এই জন্যই আমি সেই জাবালে সুরে বসে একখানা গজল লিখেছি আমার আপনি যদি শোনেন অবাক হয়ে যাবেন আপনি একটু মিলিয়ে নেন আপনি পারলে আমার সাথে বলেন আমি ধন্য হব রাসূল তোমাকে পেয়ে বলেন আমি ধন্য হব রাসূল তোমাকে পেয়ে আমি আরো ধন্য হলাম তোমার উম্মত হয়ে আমি ধন্য হব রাসূল তোমাকে পেয়ে কি কথা বল না ঠিক কিনা আমি রাসূলকে পাইছি সব নবীরা দোয়া করছে তারা নবীর উম্মত হতে পারে নাই আমার দরখাস্ত করতে হয় নাই কোনো রিকোয়েশন অ্যাপ্লিকেশনও করতে হয় নাই বিনা দরখাস্ত ওই নবীর উম্মত বানাইছে খুশি না বেজা খুশি সেই জন্য আমি বলি আমার সাথে বলেন আমি ধন্য হব রাসূল তোমাকে পেয়ে সবাই কর আর একটা গান শুনো ওই গান গাওয়া লাগবে ওই শরীয়তার মানে কথা বলছেন ওইটা দিই বেলায় মাশাআল্লাহ ওইটা যদি হেল হইল নি কোন রকম জায়েজ ফতুয়া দিয়ে যদি আনতে পারতো এতক্ষণ কত মারামারি হইতো কেন মারামারি হলো কে প্যান্ডেল এত ছোট করছে কে আমাকে জায়গা হয় না কথা কয় না তাহলে কর্তৃপক্ষ করতো কি সব ফালাইতে চলে যেত চলাচালা ঠিক না ঠিক কোরআন ভালো লাগে না রাসূল ভালো লাগে না আল্লাহ ভালো লাগে না ভালো লাগে ওই গান গানের মধ্যে মজা আছে নাকি বলে হ্যাঁ আমার সাথে এই গান কর এই গান বলা যাবে একটা মুখ বেকা আপনি বন্ধ রাখতে পারবেন না আল্লাহরে জানান আল্লাহ আমার আপনার হাবিব রে ভাই আমি খুশি খুশি না বেদান খুশি সবাই বলেন আমি ধন্য হব রাসূল তোমাকে পেয়ে আমি আরো ধন্য হলাম তোমার উম্মত হয়ে আমি
তোমাকে এই ধরে আমি ধন্য গো রাসূল মাশাআল্লাহ কইতেছে আমি ধন্য গো রাসূল 18,000 মাখলুক বানাইলো আল্লাহ তাহার ভিতর সৃষ্টি সেরা উম্মত নবী তোমারই বেলায় ঠিক আছে আমরা সৃষ্টি সেরা ঠিক কি না কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস আমরাই শ্রেষ্ঠ জাতি আমরা কারণ আমরা রাসূলের উম্মত ঠিক না ঠিক এই জন্য বলি 18,000 মাখলুক বানাইলো আল্লাহ তাহার ভিতর সৃষ্টি সেরা উম্মত নবীজির বেলায় আমরা কত ভাগ্যবান তোমার উম্মত হয়ে আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে বলুন আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে আমি আরো ধন্য হলাম তোমার উম্মত হয়ে আমি ধন্য গো রাসূল তোমাকে সব নবীদের নবী তুমি তুমি নবীর সেরা ঠিক আছে সব নবীদের নবী তুমি তুমি নবীর সেরা এই দুনিয়ায় শ্রেষ্ঠ উম্মত হয়েছি মোরা আল্লাহু আকবার বলেন সব নবীদের নবী তুমি তুমি নবীর সেরা এই দুনিয়ায় শ্রেষ্ঠ উম্মত হয়েছি মোরা আমার জীবন ধন্য হবে মদিনায় গেলে আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে বলেন আমি ধন্য গো রাসূল তোমাকে আমি আরো ধন্য হলাম তোমার উম্মত হয়ে আমি ধন্য গো রাসূল তোমাকে আমি সব নিয়ামত পেয়েছি তোমার কারণে তাই তো গুণগান গাই নবী তোমারই শানে আমি সব নিয়ামত পেয়েছি তোমার কারণে তাই তো গুণগান গাই নবী তোমারই শানে আল্লাহর পরে গাইব তোমার গুণগান মুহাব্বত নিয়ে আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে বলুন আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে আল্লাহু আকবার আমি 70 খান দেখছি কোনটা সেটা কোনটা কম না আপনারা বসেন আরেকটা কথা বলি আপনি চিনলেন না চেনে কে বনের হরি কথা কয় না কেউ ছিলেন আপনার মতো আমার মতো মানুষ কিন্তু মুসলমান না ইহুদি দুইটা ইহুদির কথা বলে আমি আমার আলোচনা শেষ করব এই আলোচনা হয়তো বা একটা শুনতে পারেন আরেকটা শোনে শিহাবে আবু তালেব আমার এই ভাই ইতিহাস সহিহ বুখারীর মধ্যে এই কথাগুলি বিস্তারিত আলোচনা করেছে আমার হাবিব এই দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে হাবিবুল্লাহ নবীকে শিহাবে আবু তালেব অর্থাৎ পাহাড়ের একটা পুকুরের মধ্যে আমার হাবিবকে বন্দী করে রাখছে বাইরে তো পারবে আর কেউ ভিতরে ঢুকতে পারবে ঠিক কিনা এটা জেলখানা এই জেলখানার মধ্যে আমার রাসূলকে 2 থেকে 3 বছর আটকে গেছে রাখছে না আমার হাবিবকে কত কষ্ট দিয়েছে খেতে পাই না কোনো পানি নাই এই অবস্থা দেখে এক ইহুদির অন্তরের মধ্যে মায়া হয়ে গেছে সুবহানাল্লাহ বলুন না এই ইহুদির অন্তরের মধ্যে মায়া লাগছে আহারে আইরে মায়া আইরে মায়া আমার আল্লাহর নবী আমার নবী তো নয় আমাদের যদিও সবাই বলে দুশমন আমি বলি না দুশমন কেননা এই মানুষটা কোনোদিন দুশমন হতে পারে না যে এই মানুষটা মানুষদের উপকার করে
কথা কই না কেন? এতিমের বাড়িতে কিছু না থাকলে বাজার কইরা পাঠায়, ঠিক কি না? বিধবা নারী তার বাড়িতে কেউ নাই, না খাইয়া মইরা যায়, আল্লাহর হাবিবের কাছে খবর চাইয়া করে হাবিবুল্লাহ নবী খবর পাইতে দেরি বাজার কইরা নিজেই সেই বাড়িতে পৌঁছাইয়া দিত। এমন একজন নবী, এমন একজন নবীকে আমি কেমন করে বলি, যদিও আমি ইহুদি, মায়া লাগছে, কিন্তু ভিতরে কিছু খাবার পাঠাবো, এই রীতি নীতি নিয়ম পদ্ধতি আবু জাহেল রাখে নাই। আমি যদি আর ভিতরে খাবার পাঠাই, এটা তো বিপদ। খাবার পাঠার কৌশলটা দেখেন ভালো করে, গভীর মনোযোগ, কৌশলটা দেখেন, খাবার কেমনে পাঠায়, রসুলের আশেক কারে কয়, ভালো করে বুঝে। আপনি দেখেন রসুলের আশেক হইতে পারেন অল্প সময়। আপনি দেখেন ডাক দিন, আমি কেমন করে নবীর কাছে খাবার পৌঁছাইয়া দেব, কারণ ভেতর থেকে কেউ আসতে পারবে না আর বাহিরের থেকে কেউ যাইতে পারবে না। নিয়মটা করছে কি দেখছেন? তার মানে মুহাম্মদ রে তোরে এমনি এমনি না খাইয়া মারু, আল্লাহ ডাকটা কই আমার হাবিব রে আমি রাখবো, তোরা মারার কে? আমি করে দেব। এই ইহুদি এমন ভাবে পাগল হয়ে গেছে, ইহুদি ডাক দিয়ে কয় আমি ভেতরে খাবার পৌঁছাইতে পারি না, এখন আমি কি করি? কিতাবের মধ্যে আসে এই ইহুদি যা ওই আপনার শিহাবে আবু তালেব যে পাহাড়টা আছে সামনে দিয়ে দেখা যায়, পেছন দিয়ে একটা কান করে ফেলাইছে। উনি বিরাট ব্যবসায়ী ছিল, বিরাট ব্যবসায়ী ছিল, উটের পিঠে করে খাবার দাবার মদিনার থেকে মক্কায় আনে, বড় ব্যবসায়ী ছিল। আশিকে রাসূল কারে কয় প্রেম ভালোবাসা যদি করতে হয়, যদি মানুষ বাবা দেয় তো গোপনে গোপনে প্রেম করা যায়, তাই কি তাই না? দেখেন রাসূলের সাথে সে কেমনে প্রেম করে। উটের পিঠে কি গম খাবার, পানি, মিষ্টি জাতীয় খাবার, ফলের জুস মদিনার থেকে আইয়া বসে, ওই পিছন দিয়ে যাইতে হবে। ওই গেছে পরে উনি নিজে চাবুক একটা হাতের মধ্যে লইয়া দুইটা উঠে ফিডাইতে ফিডাইতে উট দুইটা ভিক্ষা একটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একের কাছে এসে গেল। আল্লাহু আকবার, লাইন ছুটে গেছে। এখন তুই কি করবি ক, এখন তুই কি করবি ক? আমি তো পাড়াই ওরা কথা বলে না, বাড়ি দিছি, ওরা দৌড়ে ওদের ভিতরে গেছে, ওই দুইটা ভিতরে গেছে গা। কাম হইছে না কি কর? প্রেম কারে কয়, ভালোবাসা কারে কয়? গেছে গা। দূর থেকে আমার হাবিব সাইয়া সাইয়া দেখে, ওকে চলে গেলেন, তার বাকি উটগুলি নিয়ে চলে গেছে। খাবার তিনি পাঠাইয়া দিলেন। একদিন আল্লাহর হাবিব মক্কা থেকে মদিনায় চলে গেলেন। এই লোকটার প্রেম ভালোবাসা আমার নবীর অন্তরের মধ্যে, এই নবীর প্রেম ভালোবাসা নবীর অন্তরে আছে না নেই? বিধানকালে এই লোকটা এইভাবে কাম করছে। কি কামটা করছে বুঝলেন? আছে কোনায় পড়ে আছে। আর ইহুদি আমার নবীকে ভুলে যায় নাই, আমার নবীকে এখনো ভুলে নাই। এই মধ্যেই মক্কা নগরে বিশাল বড় একজন বাদশাহ, তার একটা দামি চাদর বিক্রি হবে, দামি একটা চাদর বিক্রি হবে, বাদশাহ রাজা বাদশার চাদর। এই এই চাদর বাজারে বিক্রি হবে, সবার চাইতে বেশি টাকা দিয়ে আমি এই চাদরটা কিনবো, আমার চাই। চাদরটা কেনা হয়ে গেল, চাদরটা হাতের মধ্যে নিলেন। তার সাথী বন্ধুরা জিজ্ঞাসা করে বলে এই চাদর এত দামি দিয়ে কি এত দামি দিয়ে চাদর কিনলেন, এই চাদর দিয়ে আপনি কি করবেন? বলে তোরা তো আমার বন্ধু মানুষ, আমার অনেক কথা তোরা জানোস, কিন্তু এই কথাটা কারো কাছে বলিস না। এই চাদরটা কারো গায়ের মধ্যে বানাবে না, একজন ব্যক্তির গায়ে দিলে বানাবে, তিনি হলেন সরকার দো আলম নূরে মুজাসসাম, বিশ্বের দরদি উম্মতের কান্ডারি, তিনি হলেন রাহমাতাল লিল আলামিন। আমার নবীর জন্য আমি কিনছি। মানুষটা কিন্তু ইহুদি। প্রেম কারে করে? আমার মুসলমানের নবীর জন্য এটা কিনলাম। কিতাবের মধ্যে
মধ্যে আসে। এইটা নিয়ে আমার ভাইয়া মদিনায় আসলেন, নবীজির কাছে আসলেন। তখন আমার নবী ছিলেন উহুদ পাহাড়ের কাছে। উহুদ পাহাড়ের কাছে যাইয়া আল্লাহর হাবিবরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি আমার চিনছেন গো নবীজি? আমার নবী তার নামটা মনে আসতেছিলেন, নবী নাম ধরে ডাক দিলেন, তুমি আসে। তোমার আমি ভুলে যাই কিভাবে, তুমি আসে। বলে, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমি সেই ব্যক্তি। ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আপনার ভাষায়, আমার ভাষায় কয় উপটকন, আমার ভাষায় কয় কি, আমার ভাষায় কয় গিফট, আর আপনাদের ভাষায় বলে হাদিয়ান। আমি আপনার জন্য একটা হাদিয়া নিয়ে আসছি। ও নবীজি, বড় একটা দামি চাদর কিনে আনছি। আমি রাজা বাদশার চাদরটা কিনিয়া আমি আপনার জন্য নিয়ে আসছি, আপনি মেহেরবানি করে গ্রহণ করেন। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, আমি তোমারে ভালোবাসি, কিন্তু তোমার গিফট আমি নবী নিতে পারি না, কারণ তুমি তো কাফের। আমি বড় ইচ্ছা করে শখ করে আমি আপনার জন্য কিনলাম, আপনি নিবেন না? বলে, না না, তুমি যে কাফের, আমি নেব না। ওই লোকটা ওইখান থেকে চলে আসলেন, গোসা হলো। গোসা হইয়া ডাক দিয়ে কই, এইবার যখন রহমতের নবী যখন চাদরটা নিল না, এখন আমি যারে সামনে পাবো তার কাছে যা পারি তাই বিচালাম। এটা বিচালাম, এইটা যখন শুনলিল না, নবী নিল না, যখন আমি যা পারি তাই বিচালাম তার কাছে। আমার রাসূল হযরত যায়েদ বিন হারিসা কয়, তুই যা, এই টাকা বানালে তুই যা, তুই যে সামনে ওইটা তুই কিনবি, কিন্তু খবর চিন্তা করছে যায়েদ সবার আগে তার সামনে পড়লেই ডাক দিয়ে বলে, ভাই ইহুদি, কি হয়েছে? মনটা এরকম এরকম বেজার কেন? কি হয়েছে? বলে, চাদরটাকে শুরু কিনবি? আমি কিনবো। কয় টাকা? তুই কয় টাকা দিবি? এই কয় টাকা দিলাম। দে। চাদর নিলেন হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, চাদরটা নিয়ে আমার রহমতের নবীকে দিলেন। রহমতের নবী গায়ে দিলেন। একবার গায়ে দিয়া ওই ব্যক্তি ইহুদির সামনে পড়ে গেছে। ইহুদি এত খুশি হলো, যেইভাবে হোক না কেন আমার এই মূল্যবান চাদরটা রহমতের নবী গায়ে দিছে। আমি তোমার চাদর নেই কেন, আর এখন গায়ে দিছিল দিলাম কেন? তুমি কি জানো আমারে তুমি ভালোবাসো, আমার নিদান কালের বন্ধু তুমি ছিলা। কত কৌশল করে আমার কাছে শিহাবে আবু তালিব জেলখানার মধ্যে খাবার পাঠাইছো, আমি আশ্চর্য হয়ে গেছি। তোমার জন্য আমি আল্লাহর কাছে দরখাস্ত করেছি, তুমি মরে গেলে জাহান্নামে চলে যাবা, আমি রহমতের নবী, তুমি জাহান্নামে যাইবা। এইটা আমি রহমতের নবী মেনে নিতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, মুসলমানের নবী গো, আমি আপনার কাছে জানতে চাই আপনি কি হইলে খুশি হবেন? ইয়া রাসূলুল্লাহ, আপনি কিভাবে খুশি হবেন? আর দেরি করিস না, তুই মুসলমান হয়ে যা। তুই যদি মুসলমান হস, জান্নাতবাসী হয়ে যাবি, আমি রহমতের নবী বেশি খুশি হয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর দেরি কইরেন না গো নবীজি, জলদি করে পড়াইয়া দেন কালেমাটা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হলো দিন, এই হলো আমার রাসূল। কৌশলটা দেখছেন? এই কৌশল আমাদের জন্য কি সবক? এই কৌশল আমাদের জন্য কি কথা কয় না? প্রত্যেকটা কথা রাসূলের আমাদের জন্য কি সবক? এইগুলো আমাদের শিখতে হবে, দ্বীনের জন্য কাজ করতে হবে। বসে কিয়ামতের দিন আল্লাহ জিজ্ঞাসা করবে, আমি তোমাকে হায়াত দিছি, ভিসা দিছি, এত বছরের ভিসা কোন কাজে লাগিয়েছে? এই হায়াত কোন কাজে ব্যয় করছো? আপনি কি জবাব দিবেন? আজকের বর্তমান ইয়ং পোলাপানরা কইব কি? মুখ বেঁকা হয়ে বলতে আল্লাহকে কথা আসতে কেন কয়? আল্লাহ কিভাবে কথা কয়? 60 বছর জীবন দিছে, 40 বছর মোবাইল টিপছে, কথা কয় না। আমি তো ভুলে দেবে 40 বছর মোবাইল টিপছি, কথা তো সত্যি, কথা কয় না। 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা মোবাইল টিপছে, চোখ লাল পোকার মতো হয়েছে, কথা কয় না। বাপে ডাক দেখায়, বাবা বিদ্যুৎ বিলটা একটু দিয়ে আমি তো অফিসে দেয়। তোমার বুদ্ধি
বললো তুমি যাও, কথাই কম জানি, এর কথাই শোয়া যায় না। আল্লাহ ডাকতে কয়, তুই কি করছস? আল্লাহ রে 80 বছর টাইম দিছা আল্লাহ, এর মধ্যে 50 বছর পর্যন্ত ফেসবুকের মধ্যে ঢুকে গেছিলাম। আল্লাহ ডাক দিয়ে কয়, তোরে আজকে খবর লম, এ ফেরেশতারা ধর, ভিক্ষা মার, জান্নাতের মধ্যে নিক্ষেপ কর। আপনারা কেমন করে এই বিবেকটা কোন দিকে আপনার পাগল হয়ে গেছেন? কি কর, কত দিয়েছে মোবাইল চেয়ে আর খালটা হুজুর শেষ করে না, কখন ওই ঘরে গেলে ওয়াইফাই ফাইবার টিপি টিপি টিপি। এই আমার ওয়াজ যুব সমাজ ওদের কাছে ভালো লাগে না, ওই দিন বুঝবি। এখনো সময় আছে, ফিরে আসো, নাহলে আল্লাহ জিজ্ঞাসা করবে, ইয়া আইয়ুহাল ইনসানু মা ওয়ারাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ জিজ্ঞাসা, কোন কামে আমার 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 দিন থেকে তোরে ফিরাই রাখছে, কোন কাজে? ধরেন আজকের মাহফিল থেকে তোরে কে আজকে এত কোরআন হাদিসের আলোচনা হলো, দেখবার 3 দিন মাহফিল কি কইয়াছি? আল্লাহ কই থাক না, সত্য কর, আমি তো আজকে মাইয়া কইতাছি আল্লাহ মারার আগে কইতেছি, 3 দিনই ফেসবুক টিপছি। আল্লাহ কথা ঠিক না বেঠিক? ধরব না? এই সময়ের হিসাব দে, আমি তোর হিসাব, আমি তোর সময় দিছি, ভিসা লাগাই দুনিয়ায় পাঠাইছি, তুই ভিসা কোন কাজে লাগাইছিস? কথা পাই। আমি মদিনায় গেলাম, মক্কায় গেলাম, তখন একটা ছোট্ট একটা হিস্টোরি বলি। হ্যাঁ, জীবন বড় রসুলের দুরূদ নবীর পক্ষেই বেশি কথা বলেছি। আমার জীবনে আমি যত 40 বছর ওয়াজ করছি, 80% রসুলের শানেই কথা বলছি। সেই শান মান নিয়ে মক্কা মদিনায় ঘুরলাম, পাগলের মতো ঘুরেছি। জাবালে সুরে গেলাম, আল্লাহ জাবালে নূর যত দুরুসা তার 3 গুণ 4 গুণ বেশি জাবালে সুর। আমি যে কেমন নিজেই কইতে যাইয়া দেখি ওইখানে আরে যাকে যাকে কবুতর। গেলাম জাবালে নূর, যেখানে যেখানে কোরআন নাজিল হয়েছে, ওখানে যাইয়া দেখি যাকে যাকে একেবারে মাথায় যাকে যাকে কবুতর। আসলাম কবুতর চত্বর, কোথায়? ইব্রাহিম খলিলুল্লাহ রোড দিয়ে ঢুকতে হাতের লাইনে, যেই রাস্তা দিয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছেলেরা নিয়ে গেছে মিনা বাজারের দিকে জবাই করার জন্য। এই জন্য ওইটা মশহুর রাস্তা, একেবারে পরিচিত রাস্তা ইব্রাহিম খলিলুল্লাহ রোড। ওই রোড দিয়ে ঢুকেই হাতের বাম দিয়ে ঢুকতে হয় কাবা বাইতুল্লাহ শরীফ, হ্যারম শরীফে ঢুকতে হয়। আর ওইটার পাশে আরেকটা রোড আছে, ওইটার হিজরত রোড বলা হয়। ওই হিজরত রোড দিয়ে ওখানটা যাইতে যাইতে কেদুয়া মেসফারা দিয়ে একেবারে সোজা তিনি সুর পর্বতে চলে গেছে। তো এখন আসলাম ওইখানে, দেখি আমি ভিডিও করতেছিলাম, বক্তব্য দিচ্ছিলাম কাবা শরীফ কীভাবে আব্রাহা এই ব্যাপারে আমি কিছু বক্তব্য দিচ্ছিলাম, মানে আপনার ভিডিও তৈরি করতেছিলাম। অনেক ভাই বলেছে এগুলি করবেন হুজুর, আমরা এগুলি দেখব। ঠিক আছে, আলহামদুলিল্লাহ অনেকগুলি ভিডিও বানিয়েছি, আপনারা দেখবেন, দেখলে আপনার মন ভরে যাবে, ইচ্ছা করবে মক্কা মদিনা যাইতে। ভাইয়া তো আমি দেখতেছি, আমি ওখানে গেলাম, পরে সাইয়া দেখি প্রায় লক্ষাধিক কবুতর ঝাঁক ঝাঁক করে উঠতেছে। এই জায়গায় এই অবস্থা। মদিনায় গেলাম, মসজিদে গামামা। কোথায়? নবীজির কাছে মসজিদের উত্তর দক্ষিণ দিকে যখন আসবেন, মসজিদে নববীর দিকে সরাসরি দক্ষিণ দিকের থেকে যখন আসবেন মসজিদে নববীর দিকে, মসজিদে নববীর কিবলা হলো দক্ষিণে, আপনি দক্ষিণ দিকে উত্তর দিকে আসবেন, হাতের বামই পড়বে মসজিদে গামামা। এই মসজিদে গামামা আবার কেমন হলো, কি কারণে হলো? এখানে সাহাবীরা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ বৃষ্টি হয়, রাত্রি তো দোয়া করে। সহি মিশকাতের হাদিসও আছে, আমার ভাই তো পড়াই মিশকাত শরীফও আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে শুনি, ইয়া রাসূলুল্লাহ বৃষ্টি হয় না, আপনি একটু দোয়া করেন। নবী দোয়া করতে দেরি, বৃষ্টি হইতে দেরি। হাদিস শরীফের মধ্যে আছে, হাদিস শরীফের মধ্যে আছে। মিলাইলাম, ওখানে মসজিদে গামামা পাইলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। ওখানে দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ বৃষ্টি হয় না, আপনি একটু দোয়া করেন। নবী হাত তুললেন, হাত তোলার সাথে সাথে আল্লাহ বৃষ্টি দিয়ে দিলেন। এই জন্য ওই স্পট, ওইখানে একটা মসজিদ, অনেক পুরাতন মসজিদ, প্রায় হাজার বছর আগের মসজিদ। ওই মসজিদে বলা হয় মসজিদে গামামা, মেঘমালার মসজিদ। ওইখানে গেলাম, ওখানে যাই দেখি কবুতর আর কবুতর। এই কবুতর উড়িয়া উড়িয়া কোথায় কোথায় যায়, আমি খালি ওইগুলি দিই।
ওখানে দাঁড়াইয়ে দাঁড়াইয়ে আমি ভিডিও করতেছিলাম। 5টা মসজিদ আছে আলাদা আলাদা, ওখানে হযরত আলী বাড়ি আছে, এখন আবার ওইখানে মসজিদ বানাইছে, মা ফাতেমা ওইখানে সংসার জীবন করেছে, কত ইতিহাস ওইটার ভিতরে, এদিকে গ্রাম না। তো ওখানে আমি ভিডিও বানাইলাম, চোখে হঠাৎ করে আমার একটু চোখে পানি এসে আমি ভিডিওটা বন্ধ করে দিলাম যে এই ভিডিও বানানো যাচ্ছে না। আর চোখে কাঁদতে লাগলাম। আমার পাশের বন্ধু, আমার জিগার বন্ধু, আর 2টা ইয়ং পোলাপান আমাদের নিয়ে এলেন, এনে দাঁড়াই আপনি কাঁদলেন কেন? আমি বললাম আজকের দিনটাই আমি আসি, কালকে আর আমি থাকতে পারবো না। মক্কা নগরে 12 দিন রইলাম, মদিনায় 4 দিন রইলাম। আর আজকে আমি জুমার নামাজ পড়িয়া বদরের প্রান্তরে জাবালে মালাইকায় গেলাম। আমি সারাদিন পরিশ্রম করেছি, শেষ বেলায় আসলাম মসজিদে জামাত কিনে দাঁড়িয়ে কান্দি, এই কারণেই কান্দি। মক্কায় গেলাম, ছায়া দেখি লক্ষ লক্ষ কবুতর, মদিনায় এসেও দেখি কবুতর। আমি একটু তাকাইয়া দেখি এই কবুতর গুলি উড়িয়া উড়িয়া আমার রাসূলের রওজা মুবারকের উপর দিয়া, আমার দয়াল নবীর রওজা মুবারকের সবুজ গম্বুজের উপর দিয়া উড়িয়া উড়িয়া বেড়ায়। আমি কত হতভাগা রে, আমার চাইতে তোর জিন্দেগি কত ভালো, আমি থাকতে পারবো না। আমার ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, কালকে আমাকে সৌদি সরকার পুলিশ বের করে দেবে, আমি চলে যাব বাংলাদেশে, কিন্তু থাকতে পারবো না। কিন্তু তোমার তো কোনো ভিসা নাই, পাসপোর্ট নেই, তুমি এই দেশে থাকো রাসূলের দেশে, তোমার কপাল কত ভালো রে, তোমার কপাল কত ভালো। এখান থেকে উড়িয়া উড়িয়া আমার রাসূলের রওজা মুবারকের সবুজ গম্বুজের ভিতরে উপরে দিয়ে তুমি উঠতে পারো। আমার জিন্দেগি চাইতে তোর জিন্দেগি ভালো। ভাইরা আমার বন্ধুরা, সেই রাসূলের প্রেম, সেই রাসূলের ভালোবাসা আমাদের অন্তরে রাখা দরকার। আল্লাহর চাইতে বেশি ভালোবাসবেন রাসূলকে, আমি বলে দিলাম আল্লাহর চাইতে রাসূলকে বেশি ভালোবাসবেন। কথা বলেন কিছু পর ফতোয়া থেকে দিবেন, কোনো ফতোয়া আছে আপনার কাছে বলেন, আবার আমি উত্তরটা দিয়ে যাই। আল্লাহর চাইতে রাসূলকে বেশি ভালোবাসবেন। এক্সাম্পল, এখানে হুজুরে খুব ভালোবাসে, হুজুরের জন্য একটা কমলা, বড় একটা ভালো দেখে একটা কমলা কিনে আনলাম। হুজুর মেয়ের ঘরে নাতি নিয়ে বসে আছে, এখন কোনটা করে নাতি হয় কারে দিল, কারে দিলে হুজুরও খুশি, নাতিও খুশি, কারে দিলে খুশি। কথা হ্যাঁ, আমার তো মন ব্যক্তি অন্তরের মানুষটা তো এই মানুষ, পরে নাতিরে দিতে হয়, নাতিরে দিলাম, তারে দিতে পারলাম না। নাতি পাইয়া খুশি, উনি না পাইয়া খুশি, ঠিক যাবে। আল্লাহ নবীকে আল্লাহর চাইতে বেশি ভালোবাসে, আল্লাহ কয় আমিও খুশি, আমার হাবিবও খুশি। আল্লাহর নবীর প্রতি বেশি বেশি দুরূদ পড়লে, আল্লাহর জিকিরের চাইতে নবীর দুরূদ বেশি পড়লে আল্লাহ বেশি খুশি হয়ে যায়। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন যে দুনিয়ার কোন পয়গম্বরের প্রতি আমি আল্লাহ দুরূদ করি নাই, আমার হাবিবুল্লাহ নবীর আমি কত ভালোবাসি, আমার হাবিবদের কত প্রেমের নবী, আমি প্রেম দিয়ে আমার হাবিবের দুনিয়ায় পাঠাইছি। এই জন্যই আমি আল্লাহ রব্বুল আলামিন কোন নবীর উপরে দুরূদ না বইয়া আমার হাবিবের উপরে দুরূদ পড়ছি। এই জন্য রাসূলকে বেশি ভালোবাসবেন। আল্লাহর চাইতেও যদি ভালোবাসা বেশি হয়, আল্লাহ খুশি হয়ে যাবে, যত করে রহমত বরকত করবে। ঠিক না ঠিক? কারণ এইটা হলো আল্লাহর দেওয়া বড় নিয়ামত। ঠিক কিনা ধরে কয় قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون। রহমত, এই রহমত পাইয়া যে আনন্দ করে না, ও হলো কি, ওটা বেকুব মার্কা মানুষ। তো বেকুব রহমত পাইছো, রহমত প্রাপ্তিতে ফালিয়াফরাহু, খুশি হয়ে দাও, খুশি হয়ে দাও। ঠিক না ঠিক? এই জন্য আমি বলি মদিনায় আমায় পাগল করেছে, মদিনায় আমার মন কেড়েছে, ভাইজান মদিনার প্রেমে মন দেওয়ানা হয়েছে, মদিনায় আমায়
পাগল করেছে কথা কয় না। জাবালে নূরে বইয়া গাইছি ওটার ভিডিওটা আছে খুব সুন্দরভাবে সুন্নি ওয়াজ মিডিয়া সার্ভিস আপনার সন্তানটা করে এইগুলি দেখতে 500-এর উপরে প্রোগ্রাম আছে ওইগুলি দেখতে পেয়ে তাহলে মন ভালো বুঝতে